তাহলে আমার ভাইয়েরা এখানে একটা শঙ্কার কারণ থাকে যায় যে লোকজনের মধ্যে অনেক মানুষ মুখে বলবে মোমেন, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি কোরআন খতম করি, আমি আলিফ বা তাসা সব শিখে ফেলেছি, দাবি করবে। কিন্তু আল্লাহ বলেছেন আমার গোলাম দাবি করছে, ঈমান তো দাবি করার বিষয় নয়, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম তারা মুমিন নয়। নিজেকে বড় মনে করার নাম ঈমান, ইসলাম নয়। একজন দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে যিনি মানুষকে ডাকবেন, তার গুণাগুণ কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ويمسي مؤمنا ويصبح كافرا। আর কিছু মানুষ এমন হবে যারা সন্ধ্যায় ছিল মুমিন, ঘুম থেকে উঠে আর ঈমান নিয়ে ঘুম থেকে উঠবে না, কাফের হয়ে যাবে। হক কথা বললে আমার চাকরি, যেই দিন আমার রিজিক আছে সেই দিনের আগে চলে যাবে। আমি আল্লাহর পথে মানুষকে ডাকবো কি? আমার ঈমান তো পরিপূর্ণই হয় না। এই কথা বলেন ঠিক কি না? যে ব্যক্তি বিয়ে করলো ফাকাদ ইস্তাকমালা নিসফাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের অর্ধেক পরিপূর্ণ করে ফেললো। আমি কি এখনো অর্ধেক মুমিন থাকবো রাসূল? সুবহানাল্লাহ বলেন না। ঈমানের সংজ্ঞা কি যদি আপনি এক কথায় বলতে চান? ঈমান কাকে বলে? আজকে তো মানুষ অনেকেই দাবি করে আমি মুমিন, দাবি করে আমি ঈমানদার, দাবি করে আমার ঈমান অনেক মজবুত, আমি দুবেলা কোরআন শরীফ পড়ি, আমি কয়েক রাকাত তাহাজ্জুদ পড়ি, আর অনেকেই মনে করে আমার ঈমানটা বড় মজবুত। ঠিক কিনা বলেন? কিন্তু আমার আপনার ঈমান মজবুত কিনা যদি জিজ্ঞেস করা হয় মা আল ঈমান, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ঈমান, ঈমানের সংজ্ঞা কি বলো, অধিকাংশ আকসার মুমিন মুসলমান যারা আমরা দাবি করি ঈমানের সংজ্ঞা দিতে আমরা অক্ষম হয়ে যাব। যদি বলি ইসলাম কাকে বলে বলো, অধিকাংশ মানুষ ইসলাম অর্থই আমরা জানি না, আমরা মনে করি ইসলাম অর্থ হচ্ছে শান্তি। কিন্তু প্যারা হাজিরিন, যদি আমরা মুমিন হতে চাই, ঈমান আমাদের পরিচয় হয়, মুসলিম হয় আমাদের তারিফ, মুসলিম হয় আমাদের পরিচিতি, তাহলে আমাদের ঈমান, ইসলাম, ইহসান, মুসলিম, মুমিন, মুনাফিক এই টার্ম সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি। একজন ব্যক্তির পরিচয়, সে চেয়ারম্যান, সে মেম্বার, সে বড় আলোচক, একজন সেলিব্রিটি, একজন মুফতি, মুহাদ্দিস, অধ্যাপক, এগুলো কখনোই তার সর্বশেষ পরিচয় নয়। বরং আল্লাহ পাক বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তুমি কবরে মুসলমান না হয়ে যেও না। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি চেয়ারম্যান হতে হলে কি লাগে? তার জন্য কত চেষ্টা, কত চরিত্র, কত চিন্তা, কত চেতনা। একজন ব্যক্তি প্রভাষক হতে হলে কি কোয়ালিফিকেশন লাগবে, নিবন্ধন পরীক্ষায় কি কি প্রশ্ন আসবে সে তা জানে। সহকারী অধ্যাপক হতে হলে কত বছরের এক্সপেরিয়েন্স লাগবে তাও তার নখদর্পণে আছে। কিন্তু একজন মানুষ সত্যিকার মুমিন হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য, একজন ব্যক্তি সত্যিকার মুমিন হওয়ার জন্য কি গুণ থাকা দরকার, এ বিষয়ে আমরা অনেকেই উদাসীন। আমরা গতানুগতিকভাবে মুসলিম বাবা এবং মায়ের সন্তান হিসেবে আমরা দাবি করতে পারি আমরা মুমিন, কিন্তু ঈমান এবং ইসলাম এটা দাবির কোনো বিষয় নয়, মুখে বলার কোনো বিষয় নয়। এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা তখনই পাবে যখন আমরা মুমিনিনে হক, সত্যি মুমিন হতে পারবো, সত্যিকার মুসলমান হতে পারবো। এই জন্য হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন খবরদার মুসলমান না হয়ে কবরে যেও না। বলা হয় নাই চেয়ারম্যান না হয়ে যেও না, বলো একজন আলোচক না হয়ে যেও না, একজন সেলিব্রিটি না হয়ে যেও না, বলা হয় নাই তুমি প্রভাষকের স্কেল না পেয়ে কবরে যেও না। বরং আল্লাহ বলছেন কবরে তোমার আমার সকলের পরিচয় হবে একটা, তা হচ্ছে মুসলমান, তা হচ্ছে মুমিন। এই জন্য হাজিরিন, ঈমান নির্ভর করে আমাদের নবীর উপরে। এটা আগে যেমন ছিল প্রথমে ওইভাবে থাকুক। ভাই দেখুন, আমাদের পরিচয় হয় মুসলমান, মুমিন,
আর এই ঈমানদার হওয়ার সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা হচ্ছে তাসদীকু মা জাআ বিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের সংজ্ঞা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আমাদের কাছে এনেছেন, আল্লাহ তাকে যা দিয়ে প্রেরণ করেছেন তাকে বিশ্বাস করা, তার উপরে তাসদিক দেওয়া, ওটাকে অ্যাটেস্টেড করা, ওটাকে অ্যাডমায়ার করা, এর নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে গোটা ঈমানটাই নির্ভরশীল আমার নবীর উপরে। এজন্য আপনাকে আল্লাহ পর্যন্ত যেতে হলে নবীকে বাদ দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যদি আপনি যুক্তি দেন যে আল্লাহই তো বলেছেন ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, আপনাকে বলতে পারেন যে আল্লাহই তো বলেছেন বান্দা যখন আমাকে ডাকবে, আমাকে জিজ্ঞেস করবে আমার সম্পর্কে, বন্ধু আপনি বলে দিয়েন আমি তার খুব কাছে আছি। সুবহানাল্লাহ বলেন। আসলেও বান্দার খুব কাছে আল্লাহ। আল্লাহ আমাদের বন্ধু, আল্লাহ আমাদের খুব কাছে, খুব নিকটে। আল্লাহ বলছেন আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তার শাহ রগের চেয়েও কাছে। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, বান্দা আমাকে যখনই ডাকে, পৃথিবীর কেউ জবাব না দিক, জবাব দেন একজন, জোরে বলেন তিনি কে? তিনি জবাব দিতে ভুল করেন না। আমরা হয়তো সেই আল্লাহ পাকের সেই রিপ্লে শুনি না, তার অ্যান্সারটা আমাদের কানে আসে না, কিন্তু আল্লাহ পাক কখনো তার ওয়াদা খেলাফ করেন না। তিনি শোনেন, তিনি জবাব দেন, সব ঠিকঠাক আছে। একজন ছোট্ট শিশু, সে চকোলেট চায়, সে মোবাইল ফোন চায়, আপনি চাইলেই দেন না, কারণ আপনি জানেন সে এটা এখন ডিজার্ভ করে না, সে আরো বয়স হোক, বুঝ হলে মোবাইল দিব। এখন চকোলেট দিলে তার পেট নষ্ট হবে, দাঁত নষ্ট হবে। ছোট্ট শিশু মনে করে আমার বাপ আমার কথা শুনে নাই, আমার মা আমার কথা শুনে নাই। কিন্তু আপনার কি বলে, বাপ মা কি সন্তানের কথা শুনে নাই? শুনছে, বাট ওই সময় রিপ্লে দেয় নাই, বরং এর থেকে অল্টারনেটিভ যেটা তার ভালো সেটা তাকে দিয়ে দিয়েছে। আমরা খুব অল্প জ্ঞান নিয়ে পৃথিবীতে এসেছি, আমাদের কাছে মনে হয় আমি চাইলাম আল্লাহর কাছে ওইটা, এখন আল্লাহ শোনেন না। এটা বদগুমান, আল্লাহ সম্পর্কে ভুল ধারণা। আল্লাহ অবশ্যই শোনেন, অবশ্যই জবাব দেন, আমরা হয়তো বুঝি না। এখন কেউ যদি বলেন যে আল্লাহ তো ডিরেক্ট, আল্লাহকে ডাকতে পারেন, অসুবিধা কি? আমিও বলি অসুবিধা নাই, বাট আপনি আমার নবীকে মাইনাস করে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর সুযোগ নেই। ওলামায়ে কেরামদের কাছে আমরা দোয়া চাই। অনেক আধুনিক মডারেট মুসলিম ভাইরা বলেন, কেন দোয়া তো করবা আল্লাহর কাছে, দোয়া তো আল্লাহর কাছে করবা। ওলামায়ে কেরাম, আউলিয়া আযম, পীর মাশায়েখ যারা আল্লাহর ওয়ালি, তাদের কাছে দোয়া চাওয়া দরকার কি? ভাইরা আমার, দোয়া চাওয়া আর দোয়া করা দুটো ভিন্ন জিনিস, ঠিক কিনা বলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাবকে, যার সম্পর্কে আল্লাহর রাসূল বলছেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো, প্রফেসি কারো জন্য সিলেক্টেড হতো, তাহলে আমি রাসূল বলছি সে হতো ওমর। সুবহানাল্লাহ বলেন। সে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আল্লাহ পাক তিনি যেমন চেয়েছেন আল্লাহ পাক ওই রকমের কোরআনের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। সে ওমর ইবনে খাত্তাবকে রাসূল পাঠাচ্ছেন কারণ নগরীতে, কারণে বলছেন ওয়াইস আল কারনি নামে আমার এক সন্তান আছে, আমার এক উম্মত আছে, ওমর যাও ওয়াইস আল কারনির কাছে, তুমি আমাদের জন্য, বিশেষ করে আমার উম্মতের জন্য তুমি ওয়াইস আল কারনির কাছে তোমরা দোয়া চাইও। সুবহানাল্লাহ বলবেন না? এটি সহিহ বুখারীর হাদিস। যদি আপনি বলেন যে আউলিয়া কেরামদের কাছে দোয়া চাওয়া তো এটা শিরিক, এটা আল্লাহর সাথে অংশী সাব্যস্ত হয়ে গেল, তো আমার রাসূল তো শিখিয়েছেন ওমর দোয়া চাও, দোয়া করো, এটা বলা হয় নাই। দোয়া করব আমরা একজনের কাছে, জোরে বলেন তিনি কে? আউলিয়া কেরাম দোয়া করবেন কার কাছে? জোরে বলেন আল্লাহর কাছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত একজন জলিলুল কদর সাহাবী, যাকে আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা জাআলাল হাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন হককে, সত্যকে, সঠিক জিনিসকে ওমরের জিহ্বা এবং কলবে আল্লাহ স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
সে ওমর ইবনে খাত্তাবকে পাঠাচ্ছেন উম্মতের জন্য ওয়াইস আল কারনীর কাছে দোয়া চাইতে। সুবহানাল্লাহ বলেন। এগুলো হলো ওসিলা। আমার মুসলমান ভাইয়েরা, সেজন্য আল্লামা ইকবাল বলেছেন कि मोहम्मद से वफातों ने तो हम तेरे हैं। আল্লাহর গোলাম, যদি তুমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ফরমান বরদারি করতে পারো, আমার বন্ধু মুহাম্মদের গোলামি করতে পারো, আমার বন্ধুর জন্য তুমি তোমার দিলকে উজাড় করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব। যদি আমার বন্ধুকে ভালোবাসো তো হাম তেরে হে, আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব। আর মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার জন্য হয়ে যান, যে আল্লাহর জন্য হয়ে যায়, তামাম পৃথিবী তার কদমে লুটিয়ে দেওয়া হয়। ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন ইয়ে জাহা চিজ ক্যা হ্যায়, এই পৃথিবী কোনো চিজ নয়। এই পৃথিবী আল্লাহর কাছে একটা মশার ডানার মতো না। একটা মাছির ডানার মূল্য যত বেশি, এই পৃথিবীর মানুষের কাছে মোটেও তার কোনো মূল্য নাই। গোটা পৃথিবীটা আল্লাহর কাছে একটা মাছির ডানার মতো নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো বনি আদম, আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম বরদারি করো, আমি আল্লাহ তোমার হয়ে যাব। এই পৃথিবী তুমি কি দেখেছো রে গোলাম? লৌহ কলম তেরে হে, আমি আল্লাহ এই জগৎ তো ভালো, লৌহ কলমকে তোমার কদমে লুটিয়ে দিব। এজন্য আমার রাসূলকে বাদ দিয়ে মাইনাস করে ইসলামকে ঈমানকে বুঝতে যাওয়া এটি অরণ্যের রোধন, অকাল কান্না করা ছাড়া আর কিছু হতে পারে। উলু বনে মুক্তা ছড়ানো হবে এটা। এজন্য হাজিরিন, আমরা আজকে যারা দাবি করি যে আমরা মুমিন মুসলমান, আমাদের দাবি কতটুকু সঠিক সেটা আল্লাহ পাক জবাব দিয়েছেন ১৫০০ বছর আগে। আমাদের বর্তমান সমাজের আমরা যারা মৌলিকভাবে কেবলই মুখের দাবিদার মুমিন, তাদের চরিত্রটা আল্লাহ পাক উন্মোচন করে দিয়েছেন ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি আপনাদের খেদমতে, যেহেতু তাফসীরুল কোরআনের মাহফিল, একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল বাকারার ৮ থেকে ৮ নম্বর আয়াত। পরবর্তীতে সুযোগ থাকলে আমরা ৯, ১০ বা তারপরে আমরা যাব। আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাস মাইয়াকুল, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে এবং পরকালের উপরে। আল্লাহ পাক ক্লারিফিকেশন দিয়ে বলছেন, আমি আল্লাহ বললাম ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহ বলছি এরা প্রকৃত প্রস্তাবে মুমিন নয়। তাহলে আমার ভাইয়েরা, এখানে একটা শঙ্কার কারণ থাকে যায় যে লোকজনের মধ্যে অনেক মানুষ মুখে বলবে মুমিন, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি কোরআন খতম করি, আমি আলিফ বা তা সা সব শিখে ফেলেছি, দাবি করবে। কিন্তু আল্লাহ বলেছেন আমার গোলাম দাবি করছে, ঈমান তো দাবি করার বিষয় নয়, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম তারা মুমিন নয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক সার্টিফিকেট দিলে ওই জায়গাতে আর ভুয়া সার্টিফিকেট নিয়ে কাজ করা যাবে? জোরে বলেন, যাবে? দুনিয়ার মানুষ ভুয়া সার্টিফিকেট দিয়ে বহু কাজ করে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? বিশেষ করে এই সোনার বাংলাদেশে ভুয়া সার্টিফিকেট আছে না নাই? তো এই ভুয়া সার্টিফিকেট নিয়ে দুনিয়ার কাজ করা যাবে, আল্লাহর কাছে ওগুলো কোনো কাজে লাগবে না। সূরাতুল বাকারার এই আয়াত থেকে নিয়ে প্রায় 13টি আয়াত আল্লাহ পাক সম্পূর্ণ মুনাফিকদের উপরে নাজিল করেছেন। নাউজুবিল্লাহ বলেন। মুমিনদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন 4টা আয়াত দিয়ে দিয়েছেন। কাফেরদের পরিচয় দিয়েছেন 2টা আয়াত দিয়ে। মুমিনদের পরিচয় দিয়েছেন কয়টা আয়াত দিয়ে? 4টা। এরপরে মুত্তাকি মুমিনদের। দ্বিতীয়ত আল্লাহ পাক কাফেরদের পরিচয় দিয়েছেন 2টা মাত্র আয়াত দিয়ে, শর্টেস্ট ভার্সন। আর আল্লাহ রাব্বুল আলামিন
মোমেনদের পরিচয়ের চেয়ে, কাফেরদের পরিচয়ের চেয়ে মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক 13টা আয়াত সূরা বাকারার শুরুতেই নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। কেন? কারণ মুমিন স্পষ্ট, কাফের স্পষ্ট, সুস্পষ্ট। কাফের চেয়ে আল্লাহকে মানে না, আল্লাহর সাথে সে শত্রুতা, রাসূলের সাথে শত্রুতা। কিন্তু মুনাফিক ইজ ভেরি কনফিউজিং। মুনাফিক খুব সন্দেহে জরাজীর্ণ, সন্দেহপূর্ণ। সে বাহিরে বাহিরে বলে আমি এটা ওটা, মোমেন মুসলিম, কিন্তু আল্লাহ পাক এজন্য মুনাফিক যে ডেঞ্জারাস এবং তার কুফল সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামে কাফেররা তো থাকবে থাকবে, মুনাফিকরা তার চেয়েও অতল তলদেশে আল্লাহ জায়গা দিবেন। জোরে কোন নাউযুবিল্লাহ। এজন্য মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক স্পষ্ট করতে গিয়ে 2টা 4টা 5টা আয়াত দিয়ে হয় নাই। সূরা বাকারার শুরুতেই 8 থেকে নিয়ে কমপক্ষে 13টা আয়াত আল্লাহ পাক মুনাফিকদের পরিচয় মুখোশ উন্মোচন করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এজন্য মুনাফিকরা কেবল ওই সময়ে বেঁচে ছিল তা না, এখনো মুনাফিক পৃথিবীতে আছে না নাই? জোরে বলতে আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের পরিচয় দিয়ে বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে এমন, যেই মানুষগুলো মুখে বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের উপরে। আমার আল্লাহ বলছেন মুখে যতই বলো মুমিন, যতই বলো পরকালে বিশ্বাস করেছো, আমি আল্লাহ বলে দিলাম তোমরা মুমিন নও। মুমিন নও তাহলে কি? তোমরা মুনাফিক। যদি বলেন তোমরা কি? মুনাফিক। কাফের বলেন নাই, বলছেন তোমরা মুনাফিক। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা ধোঁকা দিচ্ছে আল্লাহকে, ধোঁকা দিচ্ছে ইমানদারদেরকে, ধোঁকা দিচ্ছে মুসলমানদেরকে। আল্লাহ বলছেন না, ধোঁকা তোমরা নিজেদেরকেই দিচ্ছ, আর কাউকে ধোঁকা দিতে পারবে না। এজন্য ভাইয়েরা, নাস মানুষ, মানুষ শব্দের আরবি হচ্ছে ইনসান, বহু বচন নাস। ইনসান শব্দ কিসের থেকে তৈরি, কোন শব্দ থেকে মানুষের উৎপত্তি, অনেকগুলো ব্যাখ্যা। তার মধ্যে সবচেয়ে ছোট্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হচ্ছে আল ইনসান মিনান নাসি। ইনসান হচ্ছে নাসিয়ুন থেকে। নাসিয়ুন মানে ভুলে যাওয়া। জোরে বলেন নাসিয়ুন মানে কি? ভুলে যাওয়া। কারণ মানুষ ভুলে যায়। আমার রাসূল বলেছেন নাসিয়া আদম ফানাসিয়াত যুররিয়াতুহু, আদম ভুলে গিয়েছিল আর তার সন্তানরাও এজন্য ভুলে যায়। আল্লাহু আকবার বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তৈরি করলেন, রূহের ফুৎকার দেওয়া হলো, রব্বুল আলামিন তার পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের যুররিয়াত গুলোকে আল্লাহ দেখাইলেন আদমকে। সুবহানাল্লাহ বলে। সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কত মানুষ পৃথিবীতে আসবে সবাইকে আল্লাহর নবী আদম দেখেছেন। কে জান্নাতি, ডানপন্থীকে, বামপন্থীকে, আমার আল্লাহ সবকিছু তখনই সিলেক্ট করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী আদম সবার দিকে তাকালেন। তাকানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাউদের দিকে তার চোখ পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? দাউদ নবীর উপরে ওয়াবিসুহ, তার একটা নূর চকমক করছিল। আল্লাহু আকবার বলেন। নবী দাউদের নূরানি চেহারা দেখে আদম অবাক হয়ে গেলেন। তিনি বললেন, মাবুদ, আমার সন্তানদের মধ্যে ওই সন্তানটা বড় সুন্দর দেখায়, ওটার নাম কি? বলা হলো তার নাম দাউদ। আল্লাহ বললেন, মাবুদ রাসূল আদম বলেন, আল্লাহ কতদিন তাকে আপনি জীবন দিয়েছেন, দাউদকে তার কতদিন আপনি বাঁচিয়ে রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানালেন যে দাউদ বাঁচবে মাত্র 60 বছর। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে কত বছর? তুমি 1000 বছর। আল্লাহ আমার সন্তান
দাউদ মাত্র 60 বছর বাঁচবে কেমন হয়? আপনি এক কাজ করেন না, আল্লাহ আমি আপনার কাছে অনুরোধ করি, আমি আদমের 40টা বছর নিয়ে 100টা বছর বাঁচার তৌফিক তাকে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আদম জন্মের সময় তার নিজের জীবন থেকে 60টা বছর, কি বলে 40টা বছর দিয়ে দিলেন দাউদ নবীকে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত বছর তার বয়সটা লেট করে দিলেন। যখন ইন্তেকালের সময় এসে গেল আদম নবীর, মালিকুল মাউত এসে হাজির। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, আওয়ালাম ইয়াবকা মিন উমরিহি উমরি 40 সানা। মালিকুল মাউত, তুমি এখন কেন হাজির? আমার কি এখনো 40 বছর বাকি নাই? আমি তো জানছি আমার বয়স কত। বাবা তুমি এখন আসছো কেন? আমাকে তুমি 40 বছর, আমার তো এখনো বাকি। কারণ আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ভাইয়েরা আমার পারমিশন নেওয়া শুরু হয়েছিল, পারমিশনকে উইথড্র করা হয়েছে। তখন নবীদের কাছে পারমিশন চাওয়া হতো যে আপনার যাওয়ার সময় হয়েছে। কিন্তু মুসা নবীর কাছে পারমিশন চাইতে এসে মালিকুল মাউত থাপ্পড় খেয়ে চোখটা খুলে পড়ে গেছিল। কথা কোন ঠিক কিনা? যে তুই আমাকে অনুমতি ছাড়া কেন আসছো? তারপরে আল্লাহ নবী মুসার থাপ্পড় খেয়ে মালিকুল মাউত তখন অনুরোধ করেন, আল্লাহ আর কোনো পারমিশন চাওয়ার সুযোগ নাই, বনি আদম মরতে চায় না। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, তিনি তখন বললেন, আওয়ালাম ইয়াবকা মিন উমরি 40 সানা। ও আজরাইল, তুমি 40 বছর কেন আগে চলে এসেছো? আমার এখনো তো 40টা বছর সময় বাকি আছে যাওয়ার। ঠিক সেই সময় তাকে জানানো হলো, আওয়ালাম তুতিহা ইবনাকা দাউদ। ও আদম, আপনি কি ভুলে গেছেন আপনার সন্তান দাউদের শর্টেস্ট লাইফ দেখে আপনি অবাক হয়ে গিয়েছিলেন? আপনার জীবন থেকে আপনি 40টা বছর তাকে দান করে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাসূল তখন বলেন, দেখো আমাদের বাবা আদম ভুলে গিয়েছিলেন, সেজন্য আমরা ভুলে যাই। আল্লাহ বলছেন, নাসিয়া আদম ফানাসিয়াত যুররিয়াতুহু। আদম ভুলে গিয়েছিল আর তার সন্তানরাও অনেক জিনিস ভুলে যায়। আল্লাহু আকবার বলেন। কিন্তু মুমিনরা স্বীকার করে, ভুলে গেলেও সে অস্বীকার করে না। কিয়ামতের দিন মুমিন মুসলমান যারা সত্যিকার অর্থে রব্বুল আলামিন তার কাছে তাদেরকে ডাকবেন, ডেকে আল্লাহ রাব্বুল আলামিন একান্ত সংগোপনে মুমিনদেরকে বলবেন, হাল আরাফতা যামবাকা কাযা ওয়া কাযা। ও মুমিন, তুমি যে ওই দিন ওই গুনাহ করেছো স্বীকার করো কিনা বলো। মুমিন বলবে, রব্বুল আলামিন কাদ আরাইন্নি ইতারাফতু যামবি। আল্লাহ আমি স্বীকার করলাম এই গুনাহ করেছি, ওই গুনাহ করেছি। রব্বুল আলামিন জবাব দিবেন, রে বান্দা, তুমি যেহেতু আমার কাছে গুনাহ স্বীকার করে ফেলেছো, যেই গুনাহগুলো দুনিয়াতে তুমি করে এসেছিলে, দুনিয়াতে যেমন আমি আল্লাহ তোমার গুনাহকে গোপন করে দিয়েছিলাম, আজকে আমি আল্লাহ সত্তার নামের ওসিলাতে তোমার সেই গুনাহগুলোকে গোপন করে তোমাকে বেগুনাহ মাসুম বানিয়ে জান্নাতে দিয়ে দিলাম। আমি এখন অবশ্যই ঢেকে দেব তোমার গুনাহকে, যে গুনাহটা আমি গোপনে দুনিয়াতে কারোর কাছে প্রকাশ করি নাই। মুনাফিককে বলা হবে, এটা করছস। সে বলবে, আল্লাহ আমার হাত বিরুদ্ধে আমার বিট্রে করছে, মিস ইনফরমেশন দিচ্ছে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, জবান আমার বিরুদ্ধে বলছে, এগুলো একটাও সঠিক না আল্লাহ, আমি এগুলো একটাও করি নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলবেন, বেটা তুমি আজকে মুখ বন্ধ করে দিয়েছি, তোমার হাত কথা বলছে, মুখ কথা বলছে, একটা কথাও তুমি অস্বীকার করছে, সবগুলো মিথ্যুক তুমি, তোমার জায়গা হবে জাহান্নামের অতল তলদেশে। নাউজুবিল্লাহ বলেন। অতএব মানুষ ভুল করে, ভুল কিছু কিছু ক্ষেত্রে ভুল মানুষকে মর্যাদার আসনেও নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ভুল নামাজের মধ্যে হয়, হয় কি হয় না? ভুলের ভালো কিছু দিক আছে। এই ভুল নামাজে হয়। নামাজে ভুল হলে অতিরিক্ত 2টা সাজদা দেওয়া লাগে, ঠিক কি না? সাহু সাজদা
এমনিতে দিয়েছি নামাজে মনে করেন 2 রাকাত নামাজে 4টা, ভুল হলে আরো 2টা দিলাম, কি ভুল করে আর ভালো হয়েছে না ভাই? অতিরিক্ত আমল করলাম, সাজদা 2টা হলে ও দুটোর সওয়াবকে আল্লাহ কেটে রেখে দিবেন? জোরে বলেন, ওটা আল্লাহ কাউন্ট করবেন। ভুল করে রমজানে কেউ রোজা রেখে খেয়ে ফেললে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। রোজাও রাখা হলো, পেট পুরে খাওয়াও হলো, ঠিক কিনা বলেন? যদি আপনি ভুল করে খেতে পারেন, এই যোগ্যতা থাকলে আপনি খুব গেইনার্স, কিন্তু ইচ্ছে করে ভুলের অভিনয় করা যাবে না। এই জন্য ভাইয়েরা, ভুল অনেক উপকারও এনে দেয়। যেমন আমাদের সাথে অনেকের মিসবিহেভ হয়, অনেকে আমাদের সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু আমরা ভুলে যাই। আমরা একটা সময় ওগুলো মনে রাখি না। যদি ওগুলো মনে থাকতো তাহলে আমরা মানুষ হিসেবে জগতে চলাচল করতে পারতাম না। এজন্যই আমরা ইনসান নাসিউন, ভুলে যাই। আপনি আপনার আব্বাজানকে যেই দিন মৃত্যুর খবর শুনেছেন, সেই দিন আপনার দিলের হাল কি হয়েছিল? যেদিন আপনি আপনার নিজের কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা আম্মা জানকে কবরে রেখেছেন, সেই দিনের হাল আর আজকের এই মাহফিলের দিনের হাল সমান নয়। আপনার মনে হয়েছে আপনার জীবনে বেঁচে থেকে কোনো লাভ নাই। মাথার উপরের ছায়া বাবা আজকে কবরে, নিজ হাতে পাষণ্ডের মতো সেই বাবাকে আপনি কবরে রেখেছেন, আপনার মাকে কবরে রেখেছেন, হাউমাউ করে কেঁদেছেন। বিদেশ থেকে ছোট ভাই বড় ভাই ফোন দিয়েছে, আপনি হাউমাউ করে কেঁদেছেন, বাবা আমাদের ছেড়ে চলে গেছে, মা আমাদের ছেড়ে চলে গেছে। ওই সময় আপনার হৃদয়ের যে হাল, আজকে 2, 4, 5, 7 বছর পরে আমার ভাইয়েরা, ঘন্টা যায়, সপ্তাহ যায়, দিন যায়, বাবার চেহারাও মনে আসে না, ঠিক কিনা বলে? এগুলো আল্লাহ বেঁচে রাখার জন্য, আমাদেরকে টিকিয়ে রাখার জন্য অনেক জিনিস ভুলায়া দেন। আর আল্লাহ রাসূল বলছেন, রুফিআন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আমার উম্মতের উপরে ভুল, আমার উম্মত যে ভুলগুলো করে না, যেগুলো ভুলে যায়, আর যেগুলো তার ভুল করে মিস্টেক হয়ে যায়, আল্লাহ ওগুলো ধরবেন না, ওগুলো এমনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সে ভুল করে ফেলেছে, তার মনে নাই। আমার আল্লাহ এই উম্মতকে কত মর্যাদা দিয়েছেন যে এরা ভুলে গেছে। তো ভাইয়েরা, ইনসান, মানুষ ভুল করে, এর মধ্যেই আমাদের কৃতিত্ব। আমরা ভুল করি, কিন্তু ভুল চাইলে মাফ করার জন্য প্রস্তুত আছেন কে? জোরে বলেন কে? ভুল করলে মাফ চাইতে দেরি করা যাবে না। ইবলিস সেজন্য বলেছে, ওয়া ইজ্জাতিকা ইয়া রাব লা আগওয়ান্না ইবাদাকা মা কানাতিল আরওয়াহু ফি আজসামিহিম। রব্বুল আলামিন আপনার ইজ্জতের কসম। কিসের কসম? সবাই বলেন, ইজ্জতের কসম। আমি বনি আদমের ভিতরে যতক্ষণ রূহ আছে, আমি আল্লাহ আপনার বনি আদমকে, আপনার গোলামদেরকে আমি বিভ্রান্ত করবই করব। নাউজুবিল্লাহ। ইবলিস কসম করেছে আল্লাহর ইজ্জতের। শুধু সবাই বলেন, কিসের কসম? অনলি ইজ্জত, রেসপেকশনের কসম। আল্লাহ তার বান্দার পক্ষ নিয়ে একটার জায়গায় 3টা কসম করে জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ কত ভালোবাসেন। তুমি যুবক, ইউনিভার্সিটিতে পড়ো, স্কুলে পড়ো, তুমি ব্যবসা বাণিজ্য করো, তুমি কেবল ওয়াজ শুনেছো, নামাজ না পড়লে জাহান্নাম আসি হুকবা, আছে না নাই? মনে করেছো তুমি জাহান্নামে তো পোড়াই লাগবে, জান্নাত তো পাবোই না, জীবনটা উপভোগ করে মরে যাই, আছে না নাই? আপনাদের এখানে নাই, কিন্তু ঢাকা শহরে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ছেলেরা বলে, জাহান্নামে তো জামুই, তাহলে দুনিয়াটা এনজয় করে মরে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এর পিছনে আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে। আমরা যারা মাওলানা সাহেবরা আছি, কেবল জাহান্নামে কেমনে নিতে পারি, ঠিক কিনা বলেন? কেমনে মানুষ কোথায় জাহান্নামে পুড়বে, ছাই হবে, অঙ্গার হবে, হাহাকার করবে, পানি পাবে না, এই ওয়াজ করি। ভাইয়েরা, এই ওয়াজ না, রাসূল তো বলছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু। মানুষকে কিছু শুভ সংবাদ দাও, সহজ করো, কঠিন করো না। মানুষের জন্য যেখানে জাহান্নামের বয়ান, সাথে জান্নাতেরও বয়ান দরকার, আছে না নেই? যেখানে আযাবের খবর, সেখানে মাগফিরাতের খবর দরকার, আছে না নাই? এই জন্য আমার যুবকেরা, তোমার আল্লাহ সম্পর্কে ধারণা ক্লিয়ার করে নাও।
কেবল তুমি মনে করো না শয়তান তোমার বিপক্ষে আছে। ঈমান এনেছো তোমার বন্ধু একজন, তিনি কে? আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। ঈমানদার ঈমান এনেছে, তার বন্ধু আমি একজন, তিনি কে? সমস্ত মুমিনের বন্ধু আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাউ মাকানি ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাউ মাকানি লা আগফিরান্নাহুম মা কানু ইস্তাগফিরুন। ও শয়তান, ও ইবলিস, তুমি আমার বান্দাদেরকে রূহ থাকা পর্যন্ত দেহে তুমি তাদেরকে ধ্বংস করবা। আমি আল্লাহ আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমি আল্লাহ আমার সুমহান মর্যাদার কসম করে বললাম রে ইবলিস, আমার বান্দারা যতদিন মাফ চাইতে থাকবে আমি আল্লাহ মাফ করতেই থাকব। মাফ করতে আমি আল্লাহ কোনো কুণ্ঠাবোধ করব না। ওয়ালাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি আমার বান্দা তোমার গুনাহ আকাশের মেঘমালা পরিমাণ হয়, তোমার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তোমার গুনাহগুলো ওই মরুভূমির বালুকার সমপরিমাণ হয়, একটা বার মাফ চেয়ে দেখো আমি আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে দিব। এজন্য ভাইয়েরা, মানুষ আমরা যারা আছি ভুল করি, কিন্তু সেই ভুলের উপরে কখনো খবরদারি করা যাবে না। ভুল করে সেটাকে এস্টাবলিশ করা যাবে, কথা বলতে ভুল করে সেটাকে তার উপরে অটুট থাকা, অবিচল থাকা যাবে। ভুল করে স্বীকার করতে হবে আল্লাহ আমরা তো ভুল করবই, আমরা ভুল করবই, ভুল আমাদের স্বভাব, আর মাফ করা তোমার ইজ্জতের স্বভাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভুল হয়ে গেছে, তুমি মাফ না করলে কে মাফ করবে? আল্লাহর সাথে বার্গেনিং করতে হবে, আল্লাহর সাথে এই রকমের সুসম্পর্ক তৈরি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তুমি তোমার আল্লাহকে এমন ভাবে ডাকো যেন তুমি তোমার আল্লাহ তোমার ডাক শুনছেন, একই আছে, আর কেউ না শুনলে আমার ডাক একজন শুনবেন, তিনি কে? ওয়ালা তাকুলু ইয়া আল্লাহ ইন শি'তা তাকাব্বাল ওয়া ইন শি'তা লা, খবরদার সারা জীবন যদি দোয়া করো রব্বুল আলামিন আপনি কবুল করলে করিয়েন, না করলে নাই। খোদার কসম আজীবন দোয়া করলেও তা কবুল হবে না। ইয়াকিন নিয়ে, ইতিমাদ নিয়ে, কনফার্মেশন নিয়ে দোয়া করতে হবে। রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন মানুষের মধ্যে কিছু মানুষ মিনে তাবঈদিয়া, সব মানুষ নয়, অত্যন্ত অল্প সংখ্যক মানুষ তারা বলে আমান্না বিল্লাহ, বলার মধ্যে অহংকার আছে। কি আছে? জোরে বলেন, জোরে বলেন। অহংকার আছে। যদি কেউ বলে আমি পীর সাহেব 4 তরিকায় কামেল হয়ে গেছি, বুঝতে হবে ঝামেলা আছে। কথা বলেন ঠিক কি না? যারা বলবে যে আমি মুমিন, আমি ইমানদার, আমার তরিকার সবগুলো কামেল হয়ে আছে, কার্ডের মধ্যেও লিখে দেয় অনেকে, আছে না নাই? জোরে কোন? আমি দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না, কার্ডে লেখা 4 তরিকার কামেল, মুজাদ্দেদে জামান, অমুক সমুক। ভাইরা, তো একজন ব্যক্তি যখন নিজে এগুলো বলবে বুঝতে হবে তার মধ্যে কি আছে? ঝামেলা আছে। আমার রাসূল নিজেকে কখনো বড় মনে করেন নাই। তিনি নিজে বলছেন খবরদার মুসা নবীর থেকে আমাকে বড় মনে করিও না, কখনো আমাকে ইউনুস নবীর থেকে বড় মনে করিও না। লা ইয়ামবাগি লি আহাদিন আইয়াকুলা আনা খায়রুম মিন ইউনুস বিন মাত্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস বলেছেন কোন ব্যক্তির জন্য এক কথা বলা জায়েজ নাই যে আমি বলতে 2টা অর্থ হতে পারে। কোন ব্যক্তি নিজেকে মেনশন করতে পারে, অথবা রাসূল বলেন আমাকে মেনশন করে কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনুসের চেয়ে শ্রেষ্ঠ, এটা বলা কারো জন্য উচিত নয়। সুবহানাল্লাহ বলেন। কি শিখিয়েছেন রাসূল, আর আমরা কি শিখলাম? রাসূল কি শিখিয়েছেন, আমরা কি শিখেছি? আমরা আমাদের তরিকার মুরব্বীদেরকে নিয়ে বাড়াবাড়ি আমাদের মধ্যে আছে না নাই? আমরা কেউ কওমি হুজুরদের ভক্ত, আমাদের হুজুররাই সেরা। কেউ আলিয়ার ভক্ত, আমাদের হুজুররাই সেরা। ঠেলাঠেলি বাংলাদেশে আছে না নাই?
জোরে কোন আছে না নাই? বরং কওমি মাদ্রাসার আলেমদের উচিত ছিল আলিয়া মাদ্রাসার সুনাম করা। আলিয়া মাদ্রাসার আলেমদের উচিত ছিল কওমি মাদ্রাসার সম্মান শ্রদ্ধা করা, তাহলে জনগণ উভয়কেই সম্মান করত, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা কওমি ভাইদেরকে দেখি ওয়াজ করতে হলেই তাদের মাহফিলে জিলাফির বিরুদ্ধে বলাই লাগবে, ঠিক কিনা বলেন? জিলাফি, খুর, সিন্নি খুর, বিদাতি, এগুলো বলাই লাগবে। ওগুলো না বললে উনাদের মাহফিল সফল হয় না, যারা ওয়াজ করেন তাদেরও খুব একটা জুইত লাগে না, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি যারা আমাদের কিছু সুন্নি ভাইয়েরা আছেন, সবার কথা আমি বলছি না, আমি মাইনরিটির কথা বলছি, কিন্তু এগুলো ভাইরাল হয়। ভালো কথা খুব সমাজের মানুষ বেশি দেখতে চায় না। কে কাকে বাঁশ দিল, কে কাকে ধুলাই করলো, কে কাকে ওয়াশ করলো, কে কাকে উষ্টা মারলো, কে কাকে ধাক্কা মারলো, কে কাকে, নানান ধরনের এই বিষয়গুলোই সমাজের মানুষ বেশি মজা পায়। কথা বলেন ঠিক না? অনেক সুন্নি ভাইরা আছেন মাহফিলে চামড়ার টাকা দিয়ে মৌলানা হইছো, লিল্লা খেয়ে মোল্লা হইছো, এগুলো না বললে ওনাদেরও ভাত হজম হয় না। কথা বলেন ঠিক না? কমিটি বলে কি মাওলানা সাহেব আসলাম, একটু জজবা দিয়া একটু গরম বক্তব্য দিল না, মাহফিলটাই মনে হয় আমাদের ব্যর্থ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, যার ফলশ্রুতিতে, যার কারণে সাধারণ মানুষের কাছে উলামায়ে কেরামদের সম্মান খর্ব হয়েছে, কথা বলতে হবে ঠিক কিনা? যার ফলশ্রুতিতে সাধারণ জনগণ আজ থেকে 10-20 বছর আগে যেই কথা আলেমদের সম্পর্কে বলতে তাদের কলিজায় লাগতো, কল্পনাই করতে পারতো না, সেগুলো ওপেন মিডিয়াতে আজকে বলে বেড়াচ্ছে। কথা কোন ঠিক না? এই তালিমটা উলামায়ে কেরাম শিখিয়েছি আমরা। এজন্য ভাইয়েরা আমার, নিজেকে বড় মনে করার নাম ঈমান ইসলাম নয়। একজন দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে যিনি মানুষকে ডাকবেন, তার গুনাগুণ কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। سبحان الله বলেন। তার চার কি উত্তম আছে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে যারা মানুষকে ডাকে তাদের চেয়ে কেউ আর পৃথিবীতে উত্তম নয়। দাঈ ইলাল্লাহ যারা, তারা আল্লাহর খুব মাকবুল বান্দা, খুব প্রিয় ভাজন ব্যক্তিত্ব, তারা সবচেয়ে বেস্ট এমং ইউ, তোমাদের মধ্যে সেরা তারা। তাদের কোয়ালিফিকেশন কি? ওয়া আমিলা সালিহা, তারা নেক আমল করে। ওয়া ক্বালা, তারা বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমিও মুসলমানদের মধ্যে একজন। সুবহানাল্লাহ বলবেন না? সে তার কার্ড ছাপিয়ে বড়াই করে না, ব্যক্তিগত বায়োগ্রাফি মাহফিলে এসে বলে না, ব্যক্তিগত জীবনে কি করেছে তা মাহফিলে বলে তার ডিমান্ড বাড়িয়ে দেয় না। বরং তাকে জিজ্ঞেস করা হয় আপনার পরিচয় কি, সে তখন আমি মুসলমান সেটাও বলে না, অহংকার করে না, আমি মুমিন সেটাও বলে না, বরং সে বলে আমিও মুমিনদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হবেন। নবী ইব্রাহিম জিজ্ঞেস করলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল, স্বপ্নে দেখেছি আমি তোমাকে স্বপ্নে দেখেছি রে ছেলে, কোরবানি করে দিচ্ছি আল্লাহর জন্য, তোমার মতামতটা কি বলো? তুমি যুবক, ছোট্ট শিশু, 8-9 বছর বয়স, তোমার মতামত আমি জানতে চাই। স্বপ্ন দেখেই ইব্রাহিম নবী সন্তানকে কোরবানি করতে যান নাই, তার মতামত জানতে চেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার সন্তান, আপনার যুব সমাজ, চাচারা যারা আছেন, তাদেরও মতামতের গুরুত্ব আছে না? না, যুবকরা মনে করে মুরব্বীরা কিছু বোঝে না, ঠিক কিনা বলেন? আর মুরব্বীরা মনে করে সব দুধের শিশু। জেনারেশনের গ্যাপ আছে না নাই? কি গ্যাপ! এদেরকে এরা খারাপ মনে করে আর এদেরকে এরা জাহেল মনে করে, ঠিক কিনা বলেন? কিন্তু যুবকদের মতামতের মূল্য আছে।
আপনি মসজিদে একটা জিনিস লাগাবেন, 10 জন মুরব্বীকে জিজ্ঞেস করেছেন, 2 জন যুবককে দেখে জিজ্ঞেস করেন, এই বেটা বাতিজা দিকে আয়তো, এখানে মিনার বানাবো, মাইকটা লাগাবো, কোন দিক লাগাইলে ভালো হয়? সে আপনার সাথে অ্যাটাচমেন্টটা বেড়ে যাবে। কথা কোন ঠিক কি না? আপনি মসজিদে যখন আসবেন তখন আপনি থাকেন গোমরা মুখে, এমন ভাবে আসেন যে মসজিদে আসা একটা অন্যায়, জুলুমের কাঠগড়ায় এসেছেন, ঠিক কি না? কেন বাবা, সে কি শিখবে? আপনি যখন মসজিদে আসবেন মুখ থাকবে হাসি খুশি, আমি আল্লাহর ঘরে আসছি, আমি নিরাপদ জায়গায় এসেছি, এখানে মরে গেলে তো আবার আল্লাহ আমাকে সরাসরি জান্নাতে দিবেন, ঠিক কি না বলে? কিন্তু মসজিদে এসে আপনি মুখ গোমরা, ইমাম সাহেবের দিকে যখন তাকান ইমাম সাহেবের ভয়ে কলিজা পানি হয়ে যায়, ঠিক কি না? এমনটা তো হওয়া ঠিক না বাবা। আপনি তাকাবেন যে ইমাম আমার সরদার। ওই যুবকটা যখন দেখবে, আপনার ছোট্ট শিশু দেখবে আমার আব্বা মসজিদে গেলে সবচেয়ে খুশি, মসজিদে গেলে আমার আব্বা তো খুশি হয়, ওই ছেলে দৌড়ে দৌড়ে আপনার সাথে মসজিদে যাবে। কথা কোন ঠিক কি না? সন্তানের ভালোবাসা আপনার জন্য তো আছে বাবা, কিন্তু আমার অনেক মুরব্বীদেরকে দেখি, আমার কথায় কষ্ট নিয়েন না, আপনারা অনেক বিহেভ করেন, যুবকদেরকে আপনারা দূরে ঠেলে দেন, দূরে ঠেলে দিয়েন না। আমার নবী তার প্রিয় স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অভিযোগ করা হয়েছে যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপরে মিথ্যা কালিমা লাগিয়েছে মুনাফিকরা। নাউজুবিল্লাহ বলেন। মুনাফিকরা কেন সমস্যা, তাদের প্রবলেমটা কোথায়? আমার নবীর সংসারে আঘাত দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি আমার আলীকে ডেকে জিজ্ঞেস করলেন নবীর স্ত্রী সম্পর্কে। হযরত আলী সার্টিফিকেট দিলেন। আমার নবী যখন যুবকদেরকে মুরব্বীদেরকে ডাকলেন, তার কলিজার টুকরা সন্তানের সমতুল্য যায়েদের পুত্র উসামাকে ডাকলেন, তার 8, 9, 10 বছর বয়স। উসামা এদিকে আসো, তুমি তোমার আম্মা সম্পর্কে কি জানো বলো। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট উসামা, তার সাথে আমার নবীর কি প্রয়োজন ছিল পরামর্শ করার? দেখে বলছেন, তুমি তোমার পরামর্শ কি? আমার স্ত্রীর ব্যাপারে মুনাফিকরা এগুলো বলে, আমি তো বড় কষ্ট পেয়েছি। উসামারে, তুমি তো আমার সন্তান নাতির মতো, তোমার মতামত কি? সুবহানাল্লাহ বলবেন না? নবী কত গুরুত্ব দিয়েছেন। জারির ইবনে আব্দুল্লাহ বসার জায়গা নাই, রাসূল আমার বক্তব্য দিচ্ছেন, হাউসফুল, পিন পতন নীরবতা। আমার রাসূল তাকিয়ে দেখলেন দরজার দূরে জারির ইবনে আব্দুল্লাহ জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছে, সুন্দর ফেরেশতার মতো চেহারা। সুবহানাল্লাহ বলে। নবীজি আমার, এই পৃথিবীতে যার জামার মূল্য আপনার জামার মূল্যর থেকে কম না, আপনার ইজ্জতের থেকে নবীর ইজ্জত কত বেশি। আমার রাসূল ওই অবস্থায় জারির ইবনে আব্দুল্লাহর দিকে তাকিয়ে নিজ জামাটা খুলে ছুঁড়ে মেরে দিয়ে বললেন, জারির রে বসার জায়গা নাই, আমি রাসূলের এই জামাটা দিয়ে দিলাম, ওটার উপরে বসে যা। জারির বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। রাসূল, আপনি আমাকে যে ইজ্জত দিলেন, আপনাকে আল্লাহ তার চেয়ে বেশি ইজ্জত দেন। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আপনি এই জেনারেশনের গ্যাপটা কাটানো দরকার আছে না নাই? সন্তানকে মসজিদে নিয়ে যাবেন, ওটা মাঝে মাঝে একটু উলট পালট করবে, অত সমস্যা নেই। মসজিদে শোরগোল হলে অত তাজিম, অত চিন্তা করিয়েন না। ওটা তো শিশু, ওটা তো একেবারে ছোট মানুষ, ওটার যা কিছু আছে মাফ করার জন্য প্রস্তুত আছেন কে? যুবকদেরকে কানেকশন করবেন, তাদের সাথে সম্পর্ক যুক্ত করবেন, মনটা খুশি রাখবেন। পারা যাবে কি যাবে না মুরব্বী বাবারা বলতে হবে। আমার চাচারা, আপনাদের অনেক দায়িত্ব আছে। এজন্য মসজিদে আপনি গেলে অবশ্যই আপনার মন থাকবে প্রফুল্ল, ইমাম সাহেবের সাথে সম্পর্ক ভালো থাকবে। কম বেশি দেরি আমাদের সকলেরই হয়। আপনি মুসল্লি, আপনার দেরি হয়, আপনি আগে আসেন। ইমাম সাহেবের 1-2 দিন দেরি হতে পারে কি পারে না, কিন্তু ইমাম সাহেব তো আসমান থেকে নেমে আসা কেউ নন, আমাদের মতোই মানুষ, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মনে করি ইমাম সাহেব বা দাঈ ইলাল্লাহ, ওনারা হয়তো আসমান থেকে নেমে আসবেন, ঠিক কিনা বলে? না না না, আপনার আমার মতোই, আপনার আমার সন্তানরাই দাওয়াত দেবে, আপনার আমার সন্তানরা ইসলামের পথে মানুষকে ডাকবে। যারা মনে করেন আজকে বাংলাদেশের যে হুজুররা তোমরা আর কি হইছো, তোমাদের থেকে আমরা তো কম জানি না, এগুলো বলিয়েন না। আপনারা মনে করেন না যে আসমান থেকে কেউ এসে ইসলামের বাণীগুলো আপনাকে শোনাবে। এই বাণীগুলো আপনার ছেলে শোনাবে, আপনার ভাতিজা শোনাবে, এই দেশের জনগণই শোনাবে। কথা বলেন ঠিক কিনা? তা না হলে তো কাফেররা বলেছিল মালি হাদার রাসূল,
ওই নবীর কি হলো? যেই নবী ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, যিনি খাবার খান আমাদের মতো, যিনি বাজারে চলেন, বাজার ঘাট করেন, ব্যবসা বাণিজ্য করেন, সবকিছুই করেন, উনি আবার নবী হন কেমনে? নাউজুবিল্লাহ বলবেন না? নবী ওই স্বগোত্র থেকেই আসবেন। এর ইজ্জত হয়ে যায় ইলমের কারণে, ইজ্জত হয়ে যায় কোরআনের কারণে, ইজ্জত হয়ে যায় মসজিদের সাথে সম্পর্কের কারণে, ইজ্জত হয়ে নবীর প্রেম তার হৃদয়ে থাকার কারণে। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ের সেজন্য নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ ইব্রাহিম জানতে চাইলেন, মনে আছে তো? জিজ্ঞেস করলেন, বাবারে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করব, তোমার পরামর্শ কি বলো? নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আব্বাজান ইফআল মা শি'তা, মা আপনি এই কাজটা আপনি করে ফেলেন যা আপনাকে আদেশ করেছেন আল্লাহ। ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। বাবারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে অর্ডার করেছেন, যে দায়িত্ব দিয়েছেন, আপনি সেটা করে ফেলেন। আপনি চিন্তা করিয়েন না আমি নিজে ধৈর্য ধরবো, সেটা বলেন নাই। একটু খেয়াল করেন বিষয়টা কি। জবেহের ঘটনা আপনারা সকলেই জানেন কি হয়েছিল, আমার থেকে ভালো জানেন। কিন্তু আমার ভাইয়ারা, আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নাই আব্বা আমি ধৈর্য ধরবো, আমি ধৈর্যশীল থাকবো, সেটাও বলেন নাই। তিনি বলছেন, আব্বারে আল্লাহ চাইলে আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে একজন খুঁজে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। This is the high rank of modesty, humility. এটা হচ্ছে চূড়ান্ত বিনয়ের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ বলেন। এজন্য একজন ব্যক্তি কথা বলবেন, আমি ইমানদার, আমি 70-80 রাকাত তারাবি কি বলে তাহাজ্জুদ পড়ি, কোরআন শরীফ দুই ওয়াক্ত ডেইলি পড়ি, আমি মুমিন, আমি এইটা, আমি সেইটা, এটা যে বলবে, আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, কশিন কালেও এমন কথা যে বলে সে মুমিন না। মুমিনকে দাঈ ইলাল্লাহকে দাঈ ইলাল্লাহ সে বলবে ইন্নী মিনাল মুসলিমিন, ইন্নানি মিনাল মুসলিমিন, আমিও মুসলমানদের মধ্যে একজন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। ওয়া মিনান নাস, মানুষের মধ্যে যারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, যারা অহংকার নিয়ে এই কথা বলে, এই অহংকারীদেরকে আমার আল্লাহ মেনশন করে দিয়েছেন। নাউযুবিল্লাহ বলেন। এজন্য ভাইরা, প্রথম কথা হলো ঈমান, এটা খুব বড় সম্পদ। ঈমান এটা খুব আসাধ্য তাসাসিয়ান, খুব বেশি পলায়া যায়। ঈমান এমন জিনিস না যে এর উপর আপনি টিকে থাকতে পারবেন সব সময়। টিকে থাকা খুবই রিস্কি। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলে দিয়েছেন, বাদিরু বিল আমালি ফিতানান। ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, বেশি বেশি নেক আমলের মাধ্যমে তোমরা ঈমানকে টিকিয়ে রাখো। কেননা এই পৃথিবীর বুকে কিছু মানুষ এমন হয়, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। নাউযুবিল্লাহ বলেন। হাদিসের অর্থ হলো, ও আমার উম্মত, ফিতনা এমন ভাবে আকাশ থেকে নামবে বৃষ্টির মতো, ওই ফিতনা এমন হয়ে যাবে রে আমার উম্মত, তখন তোমরা নেক আমল বেশি বেশি করিও। কিছু মানুষ সকালে হবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে তারা কাফের। নাউযুবিল্লাহ বলেন। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, আর কিছু মানুষ এমন হবে যারা সন্ধ্যায় ছিল মুমিন, ঘুম থেকে উঠে আর ঈমান নিয়ে ঘুম থেকে উঠবে না, কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। কেন? রাসূল বলছেন তার কারণ হলো ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। কিছু মানুষ এমন আছে দুনিয়ার সামান্য সম্পত্তির কারণে ঈমানকে বিক্রি করে দিয়েছে। আছে না নাই? এ মুসলমান বলেন, আছে না নাই? দালালি করার জন্য, একটু সুনজর পাওয়ার জন্য কিছু মানুষ ঈমানকে বিক্রি করে দালালি লেগে গেছে। এই দাড়ি আর টুপি নিয়ে, পাঞ্জাবি আর পাগড়ি পরে কথা বলেন, আছে না নাই? জোরে করে আছে না নাই?
স্পষ্ট হারাম জিনিসকে কেবল সামান্য সুনজর পাওয়ার জন্য হারামকে তারা হালাল বানিয়ে দিচ্ছে, হালালকে তারা হারাম বানিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি যদি মনে করেন যে হক কথা শুনতেও ভয় লাগে, তাহলে আপনি হক কথা শোনার যোগ্যতা আপনার নাই। ইমানের ক্ষেত্রে আপনি এমন দুর্বল হয়েছেন যে আসাদু ঈমান তো ভালো, আদনা ঈমান, ঈমানের দুর্বলতম সরিষার দানাও আপনার আমার হৃদয়ে নাই। কথা বলতে ভাইয়েরা কথা বলেন ঠিক কিনা? আমি যদি মনে করি যে সঠিক কথা বললে 2 দিন আগে আমাকে আল দুনিয়া থেকে চলে যেতে হবে, যদি মনে করি হক কথা বললে আমার চাকরি যেই দিন আমার রিজিক আছে সেদিনের আগে চলে যাবে, আমি আল্লাহর পথে মানুষকে ডাকবো কি? আমার ঈমান তো পরিপূর্ণই হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি মনে করি আমি দালালি করলে, চাটুকারিতা করলে, তেলবাজি করলে 2 দিন বেশি বাঁচবো, 2 দিন বেশি খেয়ে না খেয়ে মরবো না, তাহলে আমি আল্লাহর পথের দায়িত্ব ভালো, ঈমানের পরিপূর্ণতা আমার হৃদয়ে আসে নাই, আমিও ওই মুনাফিকদের কাতারে ঢুকে গেলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা, আজকে ওলামায়ে কেরামদের যে দায়িত্ব, তাদের ভুল ত্রুটি বুচ্ছুতি বহু আছে, কিন্তু মানুষকে চুপ থেকে গোমরামুখ করে মানুষকে মিথ্যার দিকে আর ধাবিত হতে দেওয়া যাবে? জোরে বলতে যাবে? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির 2195 নম্বর হাদিসে জানিয়েছেন, মনে করিও না তোমাদের ঈমানটা স্টিডি আছে, মজবুত থাকবে। কিছু মানুষ সকালে মুমিন, রাত্রে বেলায় ওই বান্দা আল্লাহর কাফের হয়ে যায়, নাউযুবিল্লাহ। কিছু মানুষ রাত্রে মুমিন, সকালে কাফের, দুনিয়ার সামান্য জিনিসের জন্য ঈমানকে বিক্রি করে দেয়। আমার বন্ধু, এর উদাহরণ পৃথিবীতে বর্তমানেও আছে না? না হাজিরিন, এর জন্য বিনয়ের সাথে বলি, ঈমান একটা সম্পদ, এটা আল্লাহর নেয়ামত, এটা অহংকার করার কোনো বিষয় নয়, এটা আনুগত্যের বিষয়, শুকর গুজারির বিষয়। আল্লাহর কাছে এই নিয়ামত পেয়েছি আমরা, সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে শুকর গুজার করতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি আমি একটা কাফেরের ঘরে জন্ম নিতাম, একজন হিন্দুর ঘরে জন্ম নিতাম, তাহলে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে হিন্দু হয়ে কবরে যেতে হতো, হিন্দু হয়ে চিতায় পোড়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা আজকে একজন খ্রিস্টানের ঘরে জন্ম নিতাম, তাহলে এই দাওয়াত, এই পলিসি যা আজকে আমাদের দাঈ ইলাল্লাহ আমরা করছি, আমাদের ওয়াজ শুনে তো একজন মুসলমানই হেদায়েত হয় না। আমাদের ওয়াজ শুনে মুসলমানদের মধ্যে দলাদলি বিভক্তি বেড়ে যায়। আমাদের ওয়াজ শুনে এক ভাই অন্য ভাইকে মারতে ওঠে। আমাদের ওয়াজ শুনে মানুষ থুতু নিক্ষেপ করে। একজন হিন্দু কেমনে মুসলমান হবে? কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে মুসলমানদেরকে বিধর্মী বলে গালি দেই, ধর্মহীন বলে গালি দেই। কেন গালি দিব? বলে একজন মুসলমান যে, তাকে আমরা অমুসলমান বলবো। হিন্দু তারও ধর্ম আছে, খ্রিস্টান তারও ধর্ম আছে, ইহুদেরও ধর্ম আছে, কিন্তু সে মুসলমান না। তার পরিচয় হলো সে গায়রে মুসলমান, সে হচ্ছে অমুসলিম। তাকে বিধর্মী বলে কেন বিদ্বেষ আমরা ছড়াবো? কথা বলেন ঠিক কি না? তো অধিকাংশ বাংলার ওয়াজ নসিহতে আজকে বিদ্বেষ, অধিকাংশ ওয়াজ নসিহতে অন্য মুসলমানকে আঘাত করে কথা বলা, অন্যের চরিত্র হরণ করা, অন্যের প্রতি বিদ্বেষ ছড়ানোর কাজ হচ্ছে আজকের মাহফিলগুলোতে। এই মাহফিলে একজন মুসলমানই হেদায়েত হয় না, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন ইহুদি কেমনে আপনার কাছে আসবে? এই পথটা আমাদের আজকে বোঝা দরকার আছে না নাই? আল্লামা সাহেব কিবলা ফুলতদি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ সুফি কারামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলাইহি, সরসিনার দাদা হুজুর মরহুম হুজুর রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরার হুজুররা, জৈনপুরের হুজুররা, বদরপুরের হুজুররা, তারাও তো দাওয়াত দিয়েছেন। তাদের কাছে অসংখ্য অমুসলমান হিন্দু মানুষেরা যারা ঈমান আনে নাই, মৃত্যুর পরে কেঁদেছে, রাস্তা বন্ধ করে লাশটা দেখার জন্য পাগল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি মারা গেলে তোমার বিরুদ্ধে আরেকজন স্ট্যাটাস দেয়, তুমি মারা গেলে আলহামদুলিল্লাহ বলে স্ট্যাটাস দেওয়া হয়। আমি মরলেও তার একজন স্ট্যাটাস দিবে। আমার মাহফিল বন্ধ করার জন্য 10 জন গিয়ে থানায় স্ট্যাটাস দেয়। তোমার মাহফিল বন্ধ করার জন্য আমার দল থানায় গিয়ে পুলিশের সাথে দালালি করে। এই হচ্ছে ইসলামের অবস্থা। কথা বলেন ঠিক কিনা? যদি এই হয় অবস্থা, এই মুসলমানদের ভবিষ্যৎ বড় খারাপ। আজকে বলেছে হাত ভেঙে দিবে, কাঁধকে হাত ভেঙে পকেটে ঢুকিয়ে দেবে। মুসলমান তুমি 90% মুসলমান হয়েও টু শব্দ পর্যন্ত করতে পারবে না। কথা বলেন ভাইরা ঠিক কিনা? এজন্য আপনাকে আমাকে আজকে
এই বিষয়গুলোকে বোধোদয় আসা দরকার। মুরব্বীদেরকে আল্লাহ পাক তৌফিক দিন, জোরে কোন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আমরা একটা সুন্দর একটা জায়গাতে আমাদের এক হওয়া দরকার, যে আমরা বিনয়ী হব, অন্যকে শ্রদ্ধা করব, অন্যকে সম্মান করব, হোক সে কওমি আলেম, হোক সে অন্য তরিকার, হোক সে অন্য সেলসেলার, হোক তার পাগড়ি আলাদা, হোক তার পাঞ্জাবি আলাদা, হোক তার পাঞ্জাবির কালার আলাদা, কিন্তু সেও আল্লাহর গোলাম, সেও আল্লাহর নবীর উম্মত, সেও কোরআনকে সংবিধান মনে করে, সেও একই কিবলার দিকে নামাজ পড়ে, সে এক আল্লাহর জন্য কোরবানি করে। কথা বলেন ঠিক কি না? শক্তি ইসলামের বাড়ান, শত্রু বাড়ায়েন না। শত্রু বাড়ালে আপনি বন্ধু খুঁজে পাবেন না। ডানে সালাম ফিরাবেন আরেক তরিকার ভাই, বামে সালাম ফিরাবেন আরেক পীর সাহেবের মুরিদ। আপনি যাবেন সৌদি আরবে, নামাজ পড়তে দাঁড়াবেন, একজন নাভির নিচে হাত বাঁধবে, একজন বুকের উপর হাত বাঁধবে, একজন ছাড়ে দাঁড়া যাবে। সবাই একজনকে খুশি করার জন্য হাত পেতে দাঁড়িয়েছে, হাত বেঁধে দাঁড়িয়েছে। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য ভাইয়েরা আমার, আপনি জানেন না আপনার খাতেমা কিসের উপরে? আপনি যত বড় আল্লাহওয়ালা আলেম হন না কেন, যত বড় আপনি ভাইরাল বক্তা হন না কেন, যত বড় আপনি ইমানদার দাবি করেন না কেন, আপনার ইমান বিল খাইর হবে কিনা, খাতেমা বিল খাইর হবে কিনা আপনি জানেন না, কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহ, এই পৃথিবীতে একজন আল্লাহর বনি আদম, একজন গোলামকে তার মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে বড় করতে থাকেন। বড় করতে করতে তার ওই হাড্ডিগুলোর উপর আল্লাহ রাব্বুল আলামিন গোশত দিয়ে তাকে ঢেকে দেন। তারপরে তার রূহের ভিতরে তার দেহের ভিতরে রূহের ফুৎকার দেওয়া হয়। সে ভালো না মন্দ তৎকালীন সময়েই আল্লাহ ফিক্স আপ করে দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহর ওই গোলাম আস্তে আস্তে করে সে বড় হয়। বড় হওয়ার পরে আল্লাহর গোলাম নেক আমল করতে থাকে, কিন্তু জন্মের সময় তার কয়েকটা জিনিসকে ফিক্স করা দেওয়া হয়। তার মধ্যে একটা হচ্ছে তার কিতাব, ফি কিতাবিম মাকনুন, লাউহে মাহফুজে তার ভাগ্য লিপির ভিতরে আল্লাহ কে আছে কেমন সৎ আমলদার জান্নাতি না জাহান্নামী লিখে দেন। এজন্য দেখা যায় বহু মানুষ জান্নাতি আমল করতেই থাকে, কিন্তু শেষ অবস্থা এমন হয়, এমন একটা আমল করে ফেলে গোটা জিন্দেগির আমল বরবাদ হয়ে জাহান্নামী হয়ে যাওয়া লাগে। আরো কিছু মানুষ আছে সারা জীবন আল্লাহর সাথে শত্রুতা করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর একত্ববাদকে মানতে চায় না, কিন্তু তার খাতেমা বিল খায়েরটা এমন হয়ে যায়, তার খাতেমাটা বিল খায়ের ভালোর উপরে হয়ে যায়। সারা জীবনের বরবাদ আমলগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একবার সে ইমানের বাণী উচ্চারণ করার সাথে সাথে কুফরের সব আমলকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে ওগুলোকে কনভার্ট করে আমার আল্লাহ নেক আমল বানিয়ে তাকে জান্নাতি বানায়া দিয়ে দেয়। আপনার সাজদার মূল্য একটাও থাকবে না। এই পৃথিবীতে এমন একজন সাহাবী ছিলেন, জিন্দেগিতে একবারও সাজদা করেন নাই, একবার রোজা রাখেন নাই, একদিন আল্লাহ বলে ডাক দেন নাই, একটা দিনের জন্য একটা পয়সা সাদকা করেন নাই। আমার রাসূল বলছেন, আমি নবী দেখেছি আমার বন্ধুকে জান্নাতে ঘুরছে। এক সাহাবী প্রায় বৃদ্ধ বয়সে মুসলমান হয়ে গেলেন। রাসূল, আমার এখন কি করণীয়? রাসূল বলেন, এখন তো নামাজের ওয়াক্ত না, চলো জিহাদ শুরু হয়ে গেছে, জিহাদে যাই চলো। আল্লাহর গোলাম চলে গেলেন জিহাদের সমরাস্ত্র পুরো রেডি হয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর গোলাম ইসলাম গ্রহণের পরক্ষণেই জিহাদের ট্রেনিং শুরু হয়ে গেল, চলে গেলেন জিহাদে। জিহাদ শুরু হয়ে গেল, কাফেরদের সাথে নড়তে নড়তে মারতে মারতে একসময় আঘাতে তিনি নিজেই জমিনে লুটিয়ে পড়লেন। আল্লাহু আকবার বলেন। প্রাণ বায়ু চলে গেল। নবীজি আমার শহীদদের এক করলেন, কারা আমার শহীদ এক করো। আমার রাসূল তখন ওই আল্লাহর গোলাম ওই নবীর সাহাবীর দিকে তাকিয়ে দুঃখের এক কান্না করলেন, পরক্ষণেই হেসে দিলেন। রাসূল বললেন, সাহাবীরা আমার এই সাহাবী জিন্দেগিতে একটা বারের জন্য আমার আল্লাহকে একটাও সাজদা করে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একবারও আল্লাহর জিকির করে নাই, একটু যাকাত সাদকা রোজা রাখে নাই, কিন্তু আমি রাসূল আমার ওই সাহাবীকে আল্লাহর জান্নাতের পাখি হয়ে ঘুরতে দেখেছি।
এজন্য ভাইয়েরা আপনি বলতে পারেন না যে আমি মুমিন, আমি চলে দেবো জান্নাতে, আমি এটা সেটা। এগুলো অহংকার, আর অহংকার হচ্ছে আল্লাহর চাদর। অহংকার কার চাদর? মুসলমান ভাইয়েরা জুড়ে বলতে হবে, কার চাদর? অহংকারী হওয়া যাবে। নিজেকে যে বড় মনে করে সে বড় নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। রাসূল সেজন্য দোয়া করে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়াজআলনি ফি উয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ রে, তুমি আমি মুহাম্মদের দুই চোখে আমাকে তুমি কখনো বড় করে দিও না। সুবহানাল্লাহ বলবেন না? বরং মানুষ যেন বড় আমাকে মনে করে এমনটা আমাকে বানিয়ে দেন, আমি যেন নিজেকে কখনো বড় মনে না করি। এটা হচ্ছে রাসূলের শিক্ষা। রাসূল কি শিখিয়েছেন, আমরা কি করছি? আমাদের পীর সাহেব সবচেয়ে ভালো, অমুক বলে আমার পীর সাহেব সবচেয়ে ভালো, আমার আলিয়া সবচেয়ে ভালো, তোমার আলিয়া খালি, আমার কমই ভালো আছে না নাই। এই হচ্ছে আমাদের হাল, হাকিকত। এই হচ্ছে আমাদের শিক্ষা। নবীর সুন্নত কেবল মিসওয়াক করা নয়, নবীর সুন্নত কেবল পাগড়ি মোড়ানো নয়, নবীর সুন্নত কেবল মিষ্টি খাওয়া নয়, নবীর সুন্নত কেবল মাত্র জায়নামাজ পড়ে নামাজ পড়া নয়, নবীর সুন্নত মানুষের সাথে ভালো আচরণও করা। কথা বলেন ঠিক কি না? নবীর সুন্নত অন্যকে তাজিম সম্মান করা। এই জন্য ভাইয়েরা আমার, আপনার ইমানের উপরে আপনি নির্ভরতা কেমনে করবেন? আমার নবীর সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূল যার সম্পর্কে আগেই বলছেন আমার পরে কেউ নবী হলে সে হতো ওমর। সে ওমর ইবনে খাত্তাব নিজের ব্যাপারে মাঝে মাঝে সন্দেহ করতেন। সুবহানাল্লাহ বলে। ঈমান থেকে দূরে চলে যাওয়ার ভয় অন্তরে থাকতে হবে, তাহলে আপনি ঈমানের স্বাদ পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ঈমানের স্বাদ পাবে তিন দল ব্যক্তি, যাদের মধ্যে তিনটা গুণ থাকবে তারা ঈমানের স্বাদ পাবে। কষ্ট হচ্ছে আপনাদের ভাইয়েরা? জোরে বলেন। ঈমানের স্বাদ পাবে, গুণ থাকতে হবে তিনটা। জোরে বলেন কয়টা? There are three qualifications, তিনটা কোয়ালিটি থাকতে হবে। প্রথম হচ্ছে একজন ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। দুনিয়ার সব কিছুর উপরে প্রিয় হবেন আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ বলেন। এখন আমার দাড়ি রাখলে আমার বউ খুশি না, দাড়ি রাখলে আমার অফিসের বস খুশি না, দাড়ি রাখলে আমার ভালো জায়গায় ট্রান্সফার হবে না, প্রমোশন হবে না। এই ভয়ে আমরা অনেকে দাড়ি রাখি না। বউয়ের ভয়ে, সমাজের ভয়ে, চাচা ডাকার ভয়ে, আমার চাকরির প্রমোশন হবে না সেই ভয়ে আমার মহব্বত কি আল্লাহর জন্য, নবীর জন্য বেশি হলো? ভাই কথা বলতে বড় বেশি হলো। তা আমি কিসের মুমিন দাবি করি? আমি মুমিন দাবি করি, রাসূলকে ভালোবাসি, রাসূলের চেহারার সাথে আমার কোনো মিল নাই, রাসূলের আখলাকের সাথে মিল নাই, রাসূলের পোশাকের সাথে মিল নাই, রাসূলুল্লাহর আদর্শের সাথে ন্যূনতম মিল নাই। আমি বলছি আমি মুমিন। মুখে দাবি করলে তো হবে না ভাই, মুখে দাবি করার বিষয় ঈমান নয়। এজন্য বন্ধুরা আমার প্রথম শর্ত হলো আইয়ুহিব্বাল্লাহ ওয়া রাসূলুহু মিম্মা সিওয়াহুমা। নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, ধর্মীয় জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, আমার সামাজিক জীবন, আমার পররাষ্ট্রনীতির জীবন, অর্থনৈতিক জীবনে সবচেয়ে বেশি প্রিয় হবেন আমার রাসূল এবং একজন তিনি কে। সব কিছুর উপর তাদেরকে প্রায়োরিটি দিতে হবে। নবীর সাহাবী ছিলেন সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম জোরে বলেন তো? সাদ সালামি। মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ? সাদ আস-সালামি। ছোট্ট শিশুকে জিজ্ঞেস করেন বার্সেলোনায় কারা কারা খেলে, 11 জন তো ভালো, সাব সাইডে যারা বসে আছে ডকইয়ার্ডে ওদের নাম মনে আছে। কথা কোন ঠিক কিনা? এটা কোন জায়গায় খেলে, কত নাম্বার জার্সি, সব তার মুখস্থ। এখন জিজ্ঞেস করেন নিউজিল্যান্ডের ক্রিকেট প্লেয়ার কারা কারা, নাম ঠাস ঠাস করে বলে দিবে। কথা কোন ঠিক কিনা? আর জিজ্ঞেস করেন আশারায়ে মুবাশশারা, আশারা মুবাশশারা কি জিনিস, খায় না মাথায় দেয়। কথা কোন ঠিক কিনা? এই হচ্ছে হাল, হাকিকত। এজন্য ভাইয়েরা, সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন নবীর আদনা গরীব সাহাবী। মুখে তার বসন্তের দাগ ছিল। সুন্দর মানুষ না, দেখতে অত সুন্দর না,
দিলটা তার বড় সাফা, সুবহানাল্লাহ বলেন না। তিনি নবীর দরবারে এসে বললেন, রাসূল আমি তো সব কিছু করি, নামাজ রোজা আলহামদুলিল্লাহ যতদূর পারি করি, কিন্তু নবী গো আমি এখনো একটা সুন্নাত প্রতিপালন করতে পারি নাই। আমার চেহারা তো সুন্দর না, আমাকে কেউ বিয়ে করতে চায় না, আমি বিয়ের সুন্নত এখনো আমি কমপ্লিট করতে পারিনি। আপনি তো বলেছেন আন নিকাহু নিসফুদ্দিন, যে ব্যক্তি বিয়ে করলো ফাকাদ ইস্তাকমালা নিসফাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের অর্ধেক পরিপূর্ণ করে ফেললো। আমি কি এখনো অর্ধেক মুমিন থাকবো রাসূল? সুবহানাল্লাহ বলেন না। অর্ধেক ঈমান পরিপূর্ণ হবে বিয়ে করলে। যাদের সামর্থ্য আছে, যাদের শারীরিক অক্ষমতা আছে, টাকা পয়সা নাই, তাদের হুকুম ভিন্ন। কিন্তু যার শারীরিক সক্ষমতা আছে, অর্থনৈতিক সলভেন্সি আছে, তার রিকোয়ারমেন্ট আছে, সে বিয়ে করবে, তার সুন্নাহ তার জন্য। হাজিরিন, রাসূল বললেন সাদ রে তুমি বিয়ে করবে? আমি রাসূল তোমাকে এখন বলছি, আমার এক সাহাবী আছে এই মদিনার সবচেয়ে ধনী আমর ইবনে ওয়াহাব, তার কন্যাটাও সবচেয়ে সুন্দরী। যাও, আমি রাসূল তোমাকে পাঠালাম, তোমাকে আমি জামাই করে পাঠালাম, আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে তুমি তোমার সাদ তুমি চলে যাও আমর ইবনে ওয়াহাবের বাসায়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, দেখতে সুন্দর না, গরিব মানুষ। যখন আমর ইবনে ওয়াহাবের কাছে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন খেতে গেলেন, বেটা ফাজলামি পাইছো? তুমি হলে এমনি গরিব, দেখতে সুন্দর না, আমি এমনি ধনী, মেয়েটা আমার সুন্দর। মেয়েটা অন্ধ লোলা কানা হইলে এক কথা ছিল, ঠিক কিনা? এত সুন্দরী আমার মেয়ে, মেয়ের মহব্বতে তিনি কে পাঠিয়েছে সব ভুলে গেলেন, মারতে লাগলেন, চলে যাও বেয়াদব, সাহস কত বড়। কিন্তু আমার ভাইয়েরা, কিছু কিছু মানুষের কথা মানুষ বুঝে ফেলে। ওই কন্যা যখন শুনলো সাদ আস-সালামি তাকে কে পাঠিয়েছেন, এই তামাম দু জাহানের সরদার আমার রাসূল পাঠিয়েছেন, তার মনের ভিতরে কথাটা গেঁথে গেল। সুবহানাল্লাহ বলেন। তিনি তখন বললেন, আব্বাজান এটা আপনি কি করলেন? আমার রাসূল পাঠিয়েছেন, হয়তো আপনি আরবের সবচেয়ে ধনী মানুষ, হয়তোবা আমি আরবের সবচেয়ে সুন্দরী রমণী, কিন্তু আমাদের সৌন্দর্য ধন সম্পদ আমার নবীর আদেশের কাছে ঠুনকো মাত্র। সুবহানাল্লাহ। আব্বা গো দৌড় দেন, সাদ আস-সালামি নবীর কদমে যাওয়ার আগে আপনি তাকে আটকান। আমি আপনার কন্যা, নিঃসন্দেহে রাসূল যেহেতু বলেছেন আমার ওই জামাইকে নিয়ে, স্বামীকে নিয়ে সুখে থাকবো, আপনি বিয়ের ইন্তজাম করে নেন। আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে রাসূলের কদমে গিয়ে পড়লেন, নবী আমার তো ভুল হয়ে গেছে, আমি আমার কন্যার মহাব্বতে আপনার কি বিষয়টি আমার ধ্যানে জ্ঞানেও ছিল না রাসূল, আমাকে মাফ করে দিয়ে আমার সন্তানকে আপনি কবুল করেন, যাকে আপনি পাত্র নির্বাচন করেছেন তার জন্য আমি আমার সন্তানকে উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। 600 দিরহাম রাসূল মোহর নির্ধারণ করলেন। মোহর হচ্ছে কত দিরহাম? 600। জোরে বলেন কত? 600। রাসূল বললেন 600 দিরহাম দাও সাদ। সাদ সালামি বললেন, রাসূল আপনি আমার হাল জানেন না নবী, আমি কেমন লোক। রাসূল বুঝতে পেরেছি কালেকশন লাগবে। সাহাবীরা এক মুহূর্তে বিয়ের আনন্দের সাহাবায়ে কেরাম দান করতে লাগলেন। 600 দিরহাম তো হলো, বিয়ের মার্কেটিং এর ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। বিয়েতে কি বারাকাহ, কি বরকত। এই জন্য ভাইয়েরা, তিনি চলে গেলেন 600 দিরহাম পাশে রেখে, বিয়ের মার্কেটটা করে আসি। চলে গেলেন বাজারে। রাসূলকে, আল্লাহকে প্রাধান্য কেমনে তারা দিয়েছেন আপনি দেখেন। আপনি আমি ঠুনকো বিষয়ে নিজের ব্যক্তিগত মত, ব্যক্তিগত পথ, এগুলোর কারণে ইমানের উপরে, নবীর উপরে, আল্লাহর উপরে ব্যক্তিগত মত এবং পথকে প্রাধান্য দিচ্ছি, পলিটিক্যাল পার্টিকে প্রাধান্য দিচ্ছি, অন্যকে প্রাধান্য দিয়ে আলেম ওলামাদের উপরে হুমকি ধামকি আমরা দিচ্ছি, ঠিক কিনা বলেন? আমার রাসূলের সাহাবী সাদ আস-সালামি বাজার করছেন। বাজারে গিয়ে তিনি কেনাকাটা করবেন। শাড়ি, লেহেঙ্গা, আপনারা আমরা যেটা কিনেছি সেই সময় কি ছিল আমি জানি না, ওগুলো কিনেছেন সব ঠিকঠাক। টাকা যখন দিবেন পেমেন্ট হবে। হঠাৎ করে সাদ আস-সালামি শুনলেন একজন দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে একজন ডেকে বলছে, ইয়া খলিল আল্লাহ ইরকাবি ইরকাবি হাইয়ান আলাল জিহাদ, হাইয়ান ইলাল জিহাদ।
হাইয়ান আলাল জিহাদ, ও আল্লাহর বন্ধু কারা আছো, নবী ডাক দিয়েছেন আল্লাহর পক্ষে জিহাদে লেগে যাও। সুবহানাল্লাহ। সাদাত সালামী চিন্তায় পড়ে গেলেন ক্ষণিকের জন্য টাকাটা দিবেন। আমার প্রিয় হাজিরিন, সাদাত সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আরামের বিছানা তৈরি আছে। আরবের সবচেয়ে ধনী মানুষ তার শ্বশুর, তার কেনা সব গোলাম, তার গোলাম। শ্বশুর বাড়ির আরামের বিছানা, গাড়ি বাড়ি সব প্রস্তুত হয়ে আছে। সাদাত সালামী একদিকে তার জীবনের এই আনন্দের চিন্তা করলেন, অন্যদিকে আমার নবীর ডাক কোনটা তিনি ডাকে জবাব দিবেন। বন্ধুরা আমার, ক্ষণকের বোধোদয় চলে আসলো। সাদাত সালামী বললেন, দোকানদার ভাই, তুমি তোমার এই যে সামানাগুলো রেখেছো প্যাকেট করে রেখে দাও, আর এখন যে টাকাটা আছে ওই টাকা দিয়ে বর্ম দাও, পোশাক দাও, বেঁচে থাকলে বিয়েতে জয়েন করা যাবে রে। এই মুহূর্তে এই টাকা দিয়ে যুদ্ধের অস্ত্র কিনে দাও, রাসূলের সাথে জিহাদে যেতে হবে। জিহাদে চলে গেলেন সাদাত সালামী। কাফেরদের সাথে লড়লেন বীর বিক্রমে, মারলেন। মারতে মারতে একটা সময় আঘাত এসে গেল, ঘোড়া থেকে নিচে পড়ে গেলেন। আমার নবী শহীদদের এক করতে গিয়ে দেখলেন তার প্রিয় সাদের মগজটা পর্যন্ত মাথা থেকে বের হয়ে জমিনে পড়ে গেছে। নবীজি আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। মুহূর্তের মধ্যে মাথা নিচু করা থেকে আমার রাসূল আকাশের দিকে তাকিয়ে এক মুহূর্তের মধ্যে মুচকি হেসে দিলেন, আবার দ্রুত মাথাটা নিচে নামিয়ে ফেললেন। সাহাবীরা দৃশ্য নকল করেছেন। তারা বলেছেন, নবী আপনি এমনটা কেন করলেন? আমার রাসূল বললেন, সাহাবীরা আমার সাদ আমার আল্লাহকে, আমার রাসূলকে প্রাধান্য দিতে গিয়ে দুনিয়ার জীবনের উপরে আখিরাতকে প্রাধান্য দিয়ে সে আমার বন্ধু আমার সাথে জিহাদে চলে এসেছে। আমার সাদের ওই সুন্দর চেহারার ভিতরে ওই বসন্তের দাগ বলা চেহারাকে বিকৃত আরো করে দিয়ে তার মগজটা পর্যন্ত জমিনে এ দৃশ্য দেখে মানবীয় কারণে আমি কেঁদে দিয়েছি। একটু পরে আমি রাসূল আকাশের দিকে তাকালাম, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে আল্লাহর সাত আকাশ ভেদ করে আরশে আজিম তো ভালো, আমি আমার আল্লাহর জান্নাত দেখার সুযোগ পেয়ে যাই। তাকিয়ে দেখলাম আমার সাদের জন্য কি সুন্দর জান্নাতের বাগান আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। আল্লাহু আকবার বলে। আর আমি যখন মাথা টাচ করে নিচে নামালাম, তার কারণ হলো সাদ যখন মৃত্যুর শয্যায় জান্নাতি নূরের সেই সমস্ত হুর পরীরাকে সাদকে রিসিভ করবে, তারা একসাথে যখন দৌড় দিয়েছে, কিছু জমায় দেখলাম কিছু তাদের ওই হাঁটুর কাপড়টা কেমন যেন সরে যাচ্ছে। আমি রাসূল আর তাকিয়ে থাকতে পারলাম না, দ্রুত তার সাথে মাথা নিচু করে ফেললাম। বন্ধু আমার, আপনি সেই সাহাবীর জীবন আদর্শ পড়েন নাই, পড়তেছেন না। আপনি দুনিয়াকে কম প্রাধান্য না দিয়ে দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছেন, মনে করছেন আপনি মুমিন। কিন্তু আমি আপনি মুমিন কিনা এটা আমাকে প্রশ্ন করার দরকার, এত নিশ্চিত হওয়ার সুযোগ নয়। ঈমান খুবই একটা কঠিন জিনিস আর খুবই সহজ জিনিস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন মুনাফিক মারা যেত, কেউ মারা গেলে সহজে তিনি জানাজা যেতেন না। আগে হুযায়ফা ইবনে ইয়ামানকে জিজ্ঞেস করতেন, ভাই হুযায়ফা জামো কিনা? হুযায়ফা গ্রিন সিগন্যাল দিলে ওমর জানাজায় যেতেন, তা না হলে যেতেন না। কেন? কারণ হুযায়ফা জানেন কেটা মুনাফিক কেটা মুসলমান। সুবহানাল্লাহ। উনি ছিলেন সির রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর খুব গোপন খবরাখবর জানতেন। হাজির, আমি অল্পের মধ্যেই শেষ করব কথাগুলো। সেই সময় কারণ কি? কারণ আল্লাহর নবী যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা পড়বেন, ওমর ইবনে খাত্তাব বাধা দিয়ে দিয়েছেন, রাসূল এটা মুনাফিক, আপনি যেতে পারবেন না রাসূল, ওটা মুনাফিক, এই করছে সেই করেছে। রাসূল বললেন, আল্লাহ তো আমাকে অপশন দিয়েছেন, মাল্টিপল চয়েস দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। বন্ধু, আপনি
মুনাফিকদের জন্য মাফ চাইলেও পারেন, না চাইলেও পারেন। আল্লাহ যেহেতু চাইলেও পারেন, না চাইলেও পারেন বলেছেন, আমি চাই ওদের জন্য আল্লাহর কাছে মাফ চাইব। সুবহানাল্লাহ বলবেন না? যদি অমর জানতাম 70 বার তো ভালো, আল্লাহ বলতেন 1000 বার, 2000 বার, আরো বেশি মাফ চাইলে মাফ করবো, আমি ওই তাদের জন্য আরো এত বেশি বার আল্লাহর কাছে মাফ চাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? তুমি রাসূলকে সন্ত্রাসের মদতদাতা বলছো, তুমি ইসলামকে সন্ত্রাসের ধর্ম বলে বিবেচিত করছো, আর আমার রাসূল সারা জীবন তার সাথে তারা মুনাফিকি করেছে, তাদের জন্য দয়াদ্র ছিলেন। হযরত ওমর বিমর্ষ হয়ে গেলেন, নবীজি জানাজা পড়ে ফেলেছেন। ওমরের কথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় জানিয়ে দিলেন, বন্ধু মুহাম্মদ, এতদিন জানাজা পড়েছেন মুনাফিকদের, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও আমার বন্ধু, যখন মুনাফিক কেউ মারা যাবে, আপনি আর মুনাফিকের জানাজা পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, আর কোন মুনাফিকের কবরের সামনে আপনি দাঁড়িয়ে মাফও চাইবেন না। আমার আল্লাহ মুনাফিকের জানাজা নিষেধ করে দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। ওমর চেয়েছেন, ওমর যা চেয়েছেন অনেক বেশি আল্লাহ পাক তার সাথে মুওয়াফাকাত, তার অনুযায়ী আল্লাহ পাক অনেক আয়াত নাজিল করে দিয়েছেন। সেই ওমর যার কারণে মুনাফিকের জানাজা বন্ধ হয়ে গেল, সেই ওমর তো জানেন আমি এখন মুনাফিকের জানাজা পড়লে তো আমার সাথে আয়াতের সাথে আমলের খেলাফ হয়ে যাবে, কথা বুঝেন নাই, এজন্য উনি জানাজা সচরাচর পড়তেন না। কিন্তু যখন আমার রাসূলের সাহাবী রাসূল ইন্তেকালের পরে কারা মুনাফিক জানতেন, হুযায়ফা ইবনুল ইয়ামান। আপনি বলছেন আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, পরকালের উপরে, আপনি ওমরের খবর কি জানেন? রাতের গভীরে আমার নবীর সাহাবী ওমর ইবনে খাত্তাব দৌড় দিয়ে হুযায়ফা ইবনে ইয়ামানের দরজায় গিয়ে নক করলেন, হুযায়ফা বারো, বের হয়ে আসো, তুমি, তোমার সাথে গোপন কথা আছে। হুযায়ফা বললেন, এত রাতে আপনি কেন গো ওমর? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হুযায়ফা রে, আমি জানি কে মুনাফিক কে মুমিন, সব গোপন খবরগুলো নবীজি তোমাকে দিয়ে দিয়েছেন। হুযায়ফা, তোমার লিস্টটা খুঁজে দেখো, মুনাফিকের লিস্টের ভিতরে আমি ওমরের নামটা আছে নাকি? যদি থাকে রে হুযায়ফা, এই মুহূর্তে আল্লাহর কাছে সাজদায় পড়ে ক্ষমা চাইবো, নেফাকি থেকে বাঁচতে চাইবো। আমি ওমর ঈমানের ব্যাপারে তার এত সন্দেহ ছিল, আর আপনি কেমনে দাবি করেন আপনি মুমিন, কেমনে আপনি হুমকি দেন, ধমকি দেন, কথা বলেন ঠিক কি না? আপনি আল্লাহকে প্রাধান্য দিয়ে না দিয়ে দুনিয়ার আপনার নেতার জন্য, দুনিয়ার একজন লিডারের জন্য আপনি প্রেম ভালোবাসা দেখাবেন, এটা নিষেধ না। আপনি একজন সরকারের কর্মচারী, আপনার সরকারের কথা বলতে গিয়ে জনগণের উপরে দায়বদ্ধতা ছেড়ে দিয়ে আপনি ধমকি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন ইসলামকে, হুমকি দিচ্ছেন আলেম ওলামাকে, এটা কখনোই এই পৃথিবীর কোন সংবিধান ভালো, আমাদের এই বাংলাদেশের রাষ্ট্রের যে সংবিধান আছে, সংসদের যে অর্ডার আছে, আইনের প্রতি যে শ্রদ্ধা আছে, সেগুলোকে ভায়োলেট করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বরং আপনার হৃদয়ে আল্লাহকে নিয়ে গালি দিলে ব্যথা লাগে নাই, রাসূলকে নিয়ে কটাক্ষ নাস্তিকরা, ঠিক তার সাথে অমুসলিমরা কটাক্ষ করেছে, আপনার হৃদয়ে আঘাত লাগে না। আর আপনার আঘাত লেগেছে আপনার একজন মুরব্বীর জন্য, আপনার পূজনীয় ব্যক্তির জন্য, আপনার নেতার জন্য। বুঝতে হবে নেতার মূল্য আপনি নবীর উপরে, আল্লাহর উপরে বানাই দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এই হুমকি হাত ভাঙার উচিত ছিল ওই সমস্ত নাস্তিকদেরকে দেওয়া, কথা বলেন ঠিক কিনা? তোমার বলা উচিত ছিল, আমরা পুলিশের পক্ষ থেকে বলছি, আমার নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে যেই মানুষটা মত প্রকাশের স্বাধীনতার নামে আঘাত করবে, হাত ভেঙে দিব, দাঁত ফেলে ফেলবো, এই আঘাতের কথাগুলো বললে ইসলামের বিরুদ্ধে এই কথাগুলো বাংলাদেশে আসতো না, কথা বলেন ঠিক কিনা? তোমার সেই ইমানের জজবা তখন দেখা যায় নাই। এজন্য ভাইয়েরা খবরদার, শিরিকের বিষয়ে খুব সাবধান থাকতে হবে। কেবলই সাজদা করলে আল্লাহ ছাড়া কাউকে শিরিক হয় তা নয়, মূর্তির সামনে গিয়ে মাথা নিচু করলে শিরিক হয় তা নয়, পীর সাহেবের কদমে গিয়ে সাজদা করলে শিরিক হয় তা নয়। আল্লাহ বলছেন কিছু কিছু মানুষ আল্লাহর সাথে শিরিক করে ফেলে, ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, কিছু মানুষ আল্লাহর সাথে শরীক করে ফেলে। কেমনে?
ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যাদেরকে শরীক বানায় ওদেরকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ভালোবাসার সাথে কারো ভালোবাসা তুলনা করা যাবে? রাসূলকে ভালোবাসবো, কিন্তু আল্লাহর ভালোবাসার সাথে রাসূলের ভালোবাসা তুলনা করা যাবে? সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে গিয়ে নবীর ভালোবাসাকে অতিক্রম করা যাবে? আউলিয়া কেরামকে ভালোবাসতে গিয়ে সাহাবার উপরে উঠানো যাবে? আমার পীর সাহেবের কারামত বলতে 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 তিনি হায়াত দেওয়ার মালিক, মরণ দেওয়ার মালিক, তিনি মরেন নাই, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন, এগুলো বললে ঈমান থাকবে? কথা বলতে হবে, ঈমান থাকবে? বড় পীর সাহেবকে ভালোবাসবো আমরা, কিন্তু তার মর্যাদা এমন বাড়াতে গিয়ে বলবো না যে খোদার ধন খাজাকে দিয়ে খোদা গেছে খালি হয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো বললে আপনি বড় পীর সাহেবের মায়ের খাওয়া লাগবে। কথা কোন ঠিক কি না? আমার মুসলমান ভাইয়েরা, সেজন্য ঈমান এমন জিনিস, যদি আপনি ঈমানের স্বাদ পেতে চান, রাসূল বলে দিয়েছেন যাকাত তাআমুল ঈমান, ঈমানের স্বাদ তারা পাবে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যাদের কাছে আল্লাহ এবং তার রাসূল বেশি প্রিয় হবেন। 2 নাম্বার আইয়ুহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, একজন ভাইকে ভালোবাসবে, কেন ভালোবাসবে? সে অমুক পার্টি করে আমি ওই পার্টি করি এজন্য নয়, সেই এই সিলসিলায় আমিও ওই সিলসিলায় সেজন্য নয়, সে এই তরিকা মস্ক করে আমি ওই তরিকা মস্ক করি সেজন্য নয়, সে আমার দেশের লোক আমিও তার দেশের লোক বাংলাদেশি সেজন্য না, সেও কিয়াতলাতে বাড়ি আমার কিয়াতলাতে না, বরং আল্লাহ রাসূল বলছেন অপর ভাইকে ভালোবাসবে একজনের জন্য। জোরে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসা, এটা খেয়াল রাখতে হবে। 3 নাম্বার হলো যে কথা আমি বলতে চাচ্ছি, আই ইয়াকরাহা আইয়াউদা ফিল কুফর কামা আই ইয়াকরাহা আইয়ুলকা ফিন নার, আগুনে পুড়ে যাওয়ার ভয় যেমন করে, ঈমান আনার পরে কাফের হয়ে যায় কিনা সেই ভয় করতে হবে। আল্লাহু আকবার বলেন। এজন্য হাজিরিন, আমাদের কথায় কুফরি হয়, কাজে কুফরি হয়, ঈমানের চিন্তা চেতনায় শিরিক এবং কুফরি হয়। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা মনে করি আমি মুমিন, আমি ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন না না না, ওয়ামা হুম বিমুমিনিন, তারা কেউ কি না মুমিন নয়। এজন্য ঈমান, ইসলাম, ঈমান আর ইসলামের পার্থক্য কি উলামায়ে কেরাম কেউ কেউ পার্থক্য করেছেন, কেউ কেউ করেন নাই। আমাদের আশাইরি উলামায়ে কেরামদের মধ্যে অনেকে বলেছেন ঈমান এবং ইসলাম আলাদা জিনিস। কেন আলাদা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা মুসলমান নারী এবং পুরুষ, মুমিন নারী এবং পুরুষ আলাদা উল্লেখ করেছেন, মানে দুইটা আলাদা। কথা বুঝতে পেরেছেন? ঈমান আলাদা, ইসলাম কি আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ওয়াকালাতিল আ'রাবু আমান্না, আরবরা বলল আমরা ঈমান এনেছি। রাসূলকে আল্লাহ বলতে বলেন কুল লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই এখনো, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা ইসলাম এনেছি, মুসলমান হয়ে গেছে। মুসলমান মানে কি শান্তি প্রিয় হয়ে গেছে? ইসলাম মানে শান্তি? না না না, ইসলাম মানে হলো আত্মসমর্পণ। সুবহানাল্লাহ বলেন না? মুসলিম মানে আত্মসমর্পণকারী, আল্লাহর বিধানের কাছে হাত পা বেঁধে আমি আত্মসমর্পণ করে ফেলেছি। কিন্তু আমি মুমিন, মসজিদে গেলে মনে করি আমি ঠিক আছে আল্লাহর গোলাম, মসজিদ থেকে বের হয়ে আমি আরেক দলের গোলাম। ঠিক কিনা বলেন? মসজিদে গেলে আল্লাহর গোলাম, বাইরে গেলে আমি অন্যের হুকুম বরদারি করি। মসজিদে গেলে আমি রহমানের গোলাম, আর বাহিরে গেলে আমি শয়তানের গোলাম হয়ে গেলে কশিন কালেও সে সত্যিকার মুমিন হতে পারবে? এজন্য আকীদার আমাদের ইমামদের মধ্যে কেউ কেউ ঈমান ইসলাম এক বলেছেন, কেউ কেউ আলাদা বলেছেন, আরেক দল বলছেন ঈমান এবং ইসলাম এক। মাতুরিদি এবং অধিকাংশ আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এক বলেছেন। আরেক দল বলেছেন ইজা জাতামা ইফতারাকা ওয়া ইজাফতারাকা ইজতামা। ঈমান এবং ইসলাম যদি একই পেজে লেখা হয়, একই জায়গায় লেখা হয়, তাহলে আলাদা হয়ে যাবে, আর আলাদা আলাদা উচ্চারণ করলে দুটো একই হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? যদি আমি বলি এই দুইটা বিস্কিট, কথা বুঝেন নাই? দুইটা বিস্কিট একরকম না, কথা বুঝেন তো? যখন আমি একসাথে তুললাম বোঝা যাবে বিস্কিট দুইটা। কথা বুঝতে পেরেছেন? এখন আমি লুকিয়ে একটা বের করলাম, আপনি ভাবতে পারেন যে ওইটা এখানে, আবার আলাদা করলে দুটো এক হয়ে যায়।
কথা বুঝেন না আমার? একসাথে করে আমি একটা উঠালাম, ভাববেন বাম হাতে যেটা আছে ওইটাও হতে পারে। তাহলে যখন এটা আলাদা হয় তখন এক হয়ে যায়, একই। আবার যখন একসাথে করি তখন দুইটা বোঝা যায়। কথা বুঝতে পেরেছেন আমার? যমজ ভাই আছে না নাই? যমজ ভাই তাদের চেহারা একরকম, যখন আলাদা আলাদা আছে হাসান হুসাইন মনে করেন, আমাদের দারুন নাজাতে দুইটা ভাই আছে হাসান হুসাইন। এখন হাসান আর হুসাইন যখন আলাদা আলাদা আসে, মাঝে মাঝে হাসানকে আমরা হুসাইন বলি, হুসাইনকে হাসান বলি। কথা বুঝেন নাই? আর যখন একসাথে আসে তখন বোঝা যায় যে হাসান আর হুসাইন দুজন আসছে। কথা বুঝেন নাই আমার? তো ইমান ইসলাম দুটো সম্পর্ক অনেকটা এরকমের, যখন একসাথে আসবে দুজন তখন আলাদা। তা না হলে ইমান বলতে ইসলামও বোঝায়, ইসলাম বলতেও ইমানও বোঝায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য হাজিরিন, ইমান এবং ইসলামের বিষয়টা অত্যন্ত সম্পৃক্ত বিষয়। তাহলে আমরা বললাম যে ব্যক্তি মুখে দাবি করবে সে কেবল মুমিন নয়। মুমিন কারা? আল্লাহ পাক সংক্ষিপ্ত কয়েকটা পরিচয় দিয়েছেন, দুই একটা কথা বলে আমি শেষ করব, অনেক লম্বা সময় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা তুলিয়াত আলাইহিম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। নিশ্চয়ই একমাত্র কেবলমাত্র মুমিন হচ্ছে সে। ইন্নামাল মুমিন, ইন্নামা হচ্ছে হসর, লিমিটেশন করে দিচ্ছে। নিশ্চয়ই মুমিন হচ্ছে তারা যখন তাদের কাছে আল্লাহর নাম উল্লেখ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবটা, হৃদয়টা গলে নরম হয়ে যায়, ভয় তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাইয়েরা, আল্লাহর নাম জিকির যখন উচ্চারণ হয়, কিছু মানুষ মাঝে মধ্যে একটু ব্যাখ্যাপ্পা হয়ে যায়, আছে না নাই? এগুলো তারিকার কিছু বিষয় এমন হতে পারে, কখনো মানুষ জিকির যখন আল্লাহর করে মাঝে মাঝে কিছু শব্দ করে ফেলে, যারা আবুল হাল আর কিছু আছেন ইবনুল হাল। তরিকা তাসাউফের মধ্যে কিছু আছেন হালকে কন্ট্রোল করতে পারে, তার নাম আবুল হাল, মানে হালের বাবা। কথা বুঝেন না? হাল মানে অবস্থা। হাল মানে কি? বিরক্ত হচ্ছেন আপনারা? হাল মানে অবস্থা, তার মধ্যে হাল পয়দা হয় আল্লাহর জিকিরের চোটে। সে হালকে কন্ট্রোল যে করতে পারে তাকে হালের বাবা, আবুল হাল। অনেক বড় বড় পীর মাশায়েখ, তাদের মধ্যে বহু কিছু আছে যেগুলো তারা কন্ট্রোল করতে পারেন, ঠিক কি না? আর আমাদের মধ্যে একটু খুসা টুসা লাগলেই, কথা বুঝেন নাই, একটু জজবা আসলেই চিক ফাঁক দেই, উল্টা পাল্টা করি। আমরা হলাম ইবনুল হাল, হালের সন্তান আমরা। কথা বুঝেন নাই? তো এটা হতে পারে যে কোনো ব্যক্তি জিকিরের মধ্যে কলবের এমনটা হলে এটা নিষেধ না, কিন্তু ইচ্ছাকৃতভাবে ইবনুল হাল সাদা ঠিক না। কথা বুঝেন নাই? ইচ্ছে করে জজবা দেখিয়ে আপনি লাভ দিলেন, পীর সাহেবকে নিয়ে উল্টে পড়ে গেলেন, বাসের উপরে উঠে আপনি ড্যান্স করলেন, না 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 ভাই, এগুলো ঠিক না। যদি কারো মধ্যে এমনটা চলে আসে, এটা আসতে পারে, আমি অস্বীকার করছি না। এর নাম হচ্ছে ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ। আল্লাহর জিকির যখন আসে তার হৃদয়ে, আল্লাহ আল্লাহ যখন জিকির করে, চোখ দিয়ে দরদর করে পানি বয়ে যায়, আছে না নাই? এমন লোক আছে আল্লাহর জিকির করলে, বাচ্চা ছোট্ট বাচ্চা যে আছে, দুধের শিশু, সে প্রথম রাসূল বলেছেন আল্লিমুহু আউওয়ালান, তাকে প্রথম তুমি লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও, আল্লাহ আল্লাহ শিখাও। আল্লাহ উচ্চারণ করতে খুব সহজ, ছোট্ট বাচ্চা সেও আল্লাহ বলতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ বলে সেও দেখা যায় আল্লাহ আল্লাহ শিখে যায়। যার প্রথম বাণী হয় আল্লাহ, আল্লাহ তাকে মহব্বত করে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য হাজিরিন, ইমানদারের প্রথম পরিচয় হচ্ছে ইজা যুকিরাল্লাহ। আল্লাহর যখন জিকির করা হয় তখন সে এমন হয় তার অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন মুসলমানকে তার কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর সেই গোলাম এমন হয় কোরআন শরীফ শুনলে তার ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। ঈমানটা বেড়ে যায় মানে হলো ঈমানের স্বাদ বেড়ে যায়। ঈমান বাড়ে আর কমে কেউ কেউ বলছেন, কিন্তু অধিকাংশ
ফুকাহায়ে কেরাম বলছেন ইমানের শক্তি বাড়ে কমে। ইমানের মধ্যে কিছু আছে ফরজ, কিছু আছে শর্ত, কিছু আছে ইবাদত, কিছু আছে ইমানের আকীদার সাথে সম্পৃক্ত। ওগুলো পূরণ করলে ইমান পরিপূর্ণ হয়, তা না হলে ইমান ঠিক আছে, ইমানের লাজ্জাত, ইমানের স্বাদ বাড়ে কমে। মৌলিকভাবে ইমানের পার্সেন্টেজ যে ইমান ওর 70% মোমেন্ট, এ 80% মোমেন্ট, সে 30% মোমেন্ট, বিষয়টা এমন নয়। ইমানের কুওয়াত, গুণ, সিফাত এটা বাড়ে এবং কমে। হাজিরিন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে আল্লাহর ওলিরা বলেছেন এক একজন মুমিন দরবান। মুমিনটা দুই প্রকার, ইউহিব্বুহুল্লাহ ওয়া ইউআলিহি। কিছু মুমিন আছে যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, যারা আল্লাহর ভালোবাসার কাজ করে, ভালোবাসতে বাসতে আল্লাহর জান্নাতি হয়ে যায়। আর কিছু কিছু মুমিন আছে ইমানদার, কিন্তু আল্লাহর ভালো তাকে বাসেন না। ভালো না বাসার কারণে আল্লাহর সেই গোলাম ইমানদার হওয়ার পরেও অহংকার করে, আমি মুমিন, তুই কি আমার থেকে বড়, আমি এইটা, আমি সেইটা। এই অহংকার করার কারণে, আমার আল্লাহর সাথে না মিলার কারণে তার খাতেমা বিল খায়ের হয় না, জায়গা হয়ে জাহান্নামে, নাউযুবিল্লাহ। কাফেরদের দুইটা প্রকার, মোমেনদের দুইটা প্রকার, একটা আল্লাহর ভালোবাসার মোমেন, একটা আল্লাহ নারাজির মোমেন। আর কাফেরদের মধ্যেও কিছু আছে আল্লাহর ভালোবাসার কাফের। আল্লাহু আকবার বলেন। কঠিন তাসাউফের কথা, এগুলো আপনি কতটুকু নিতে পারবেন? কিছু কাফের আছে যারা আল্লাহর বিধানের একটা সময় ফিরে আসে, আল্লাহর সাথে মুলাকাত হয়, আল্লাহর বিধানকে মেনে নেয়, আছে না নাই? কথা বলেন। অনেক মুসলমান সারা জীবন উল্টাপাল্টা করে শেষে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ভাইরা, আমার বলবীর সিং ছিল, বাবরি মসজিদ প্রথম যে ভাঙছে সেই লোকটা ইমান নসিব হয়ে গেছে। একটা মসজিদ ভেঙেছে, সে শপথ করেছে 100-র বেশি মসজিদ বানাবে। আরো 5-7 বছর আগে 100-র বেশি মসজিদ গোটা বিশ্বে বানিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কয়টা মসজিদ বানিয়েছেন? ভাইরা আমার, সেজন্য বলছি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিছু উল্টাপাল্টা ছিল না প্রথমে? কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ পছন্দ করে ফেলেছেন, এমন পছন্দ করেছেন, ইমান যখন এনেছেন 28-29 বছর বয়সে, রাসূলুল্লাহ এত প্রশংসা করেছেন, আল্লাহ তার উপরে খুশি ছিলেন। সুবহানাল্লাহ কোন? আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সারা জীবন পরিচয় দিয়েছে আমান্না বিল্লাহ, ইমান এনেছি আমরা, আল্লাহ তার উপরে খুশি না। ইবলিস কি কম ডাকছে আল্লাহকে? কি রে ভাই, আমাদের চেয়ে কম ডাকছে? লক্ষ লক্ষ বছর আল্লাহকে ডেকেছে সে, কিন্তু সে কেমন মোমেন ছিল? যার উপরে আল্লাহ নারাজ। এই জন্য মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ নারাজ হয়েছেন একটা অস্বীকার করার কারণে। সাজদা করে নাই আদমকে, বলছেন যাও তুমি মারদুদ হয়ে গেছো ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমার উপরে আমার লানত চলে। কোন নাউযুবিল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, মুমিনরা কেমন আল্লাহ বলছেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন হলো তারা যাদের কাছে কোরআন তেলাওয়াত করলে তাদের হৃদয়ের ভিতরে ঈমানের বৃদ্ধি এসে যায়। কোরআন শুনলে ভালো আমাদের লাগে কি লাগে না? কিন্তু এই কোরআন শরীফের মাহফিল গুলো অনেকের ভালো লাগে না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মাহফিল গুলো বন্ধ করতে আরাম পায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু অনেক অমুসলমানরাও কোরআন শুনলে মজা পায়, কথা বলেন ঠিক কিনা? হেডফোন দিয়ে যখন একজন মুসলমানের কানের ভিতরে কোরআন শরীফের তেলাওয়াত শোনায়া দেওয়া হলো, তারা বলেছে অদ্ভুত এক মন্ত্রমুগ্ধের মতো শব্দ, এত আনন্দ এত আরাম কখনো অনুভব আমরা করি নাই। সুবহানাল্লাহ। কোরআন শুনলে মজা লাগে। কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ, তার বিভিন্ন উদাহরণ আছে, পড়তে রয়েছেন। সেই আপনার রাশিয়ার সেই শহরে যখন তিনি পড়া শুরু করেছেন, দেখা গেল হাজার হাজার লোক। শেষ 2-4-5 মিনিট ছিল, উনি পড়তে রয়েছেন, 2-3 রুকু পড়ে ফেলেছেন, একটা লোক ওঠে নাই। কারো কারো ফ্লাইট মিস হয়ে গেছে, কোরআন শুনেছে, মন্ত্রমুগ্ধের মতো চোখ দিয়ে দরদর করে পানি বেয়ে এসেছে। আল্লাহু আকবার বলেন। 1987 সালে এই ঘটনা, 1987 সালে, তখন তিনি বলেছেন, আই হ্যাভ অবজার্ভ দ্য মিরাকল অফ কোরআন। আমি নিজে আব্দুল বাসিত কোরআনের মুউজিজা নিজ চোখে দেখেছি। সুবহানাল্লাহ কোন? আমি জিজ্ঞেস করলাম মস্কোর সেই সম্মেলনে, হোয়াই আর ইউ ক্রাইং?
তোমরা কেউ বিলিভার না, বিশ্বাসী না। কেন কাঁদছ? সেই সময় মস্কের সেই সম্মেলনে সব কাফের মুসলমানরা বলল, উই হ্যাভ নাথিং, আন্ডারস্ট্যান্ড নাথিং, আমরা কিচ্ছু বুঝি নাই, কিন্তু সামথিং ওয়াজ হ্যাপেনিং ইন আ পার্ট অফ আওয়ার হার্ট। কিন্তু আব্দুল বাসিত মুসলমান ভাই শোনো, তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হযরত ওমর যেইভাবে অস্ত্র ফেলে দিয়েছিলেন, হযরত ওমর যেই তরবারি নিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে গেছেন, এই তাহার তেলাওয়াত শুনে হাত থেকে অস্ত্র পড়ে গেছে, ঈমান নসিব হয়ে গেছে। ও বন্ধু মুসলমান শোনো, তুমি যখন এটা তেলাওয়াত করেছিলে কিছু বুঝি নাই, কিন্তু আমাদের দিলের ভিতরে কেমন যেন মনে হলো, আমাদের মনে হলো সারা জীবন যদি এমন তেলাওয়াত হয় শুনতে ভালোই লাগবে। ও মুসলমানদের এই হাল হয়, আর আমরা মুসলমান কোরআন শরীফ শুনতে ভালো লাগে না, আছে না নাই? মাহফিল লাগবে না, মাহফিলে কিছু কিছু সমস্যা আমাদের আছে, আমরা স্বীকার করছি। উই হ্যাভ মেনি মিস্টেকস, আমাদের অনেক ভুল আছে, কিন্তু সেই ভুলের পাশাপাশি মাহফিলের দরকার আছে না নাই? মুমিনদের পরিচয়কে আল্লাহ আরো বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা ভয় করবে, নির্ভর করবে রাজনৈতিক কোন দলের উপরে না, কোন মুরব্বীর উপরে নয়, কোন শক্তির উপরে নয়। একজন মুমিন যার পরিচয় হলো ইমানদার, নির্ভর করবে, তাওয়াক্কুল করবে একজনের উপরে। জোরে বলেন তিনি কে? সে হকের বাণী বলে যাবে, কে তার ব্যাকআপ আছে, কে তাকে বাঁচাবে, কে তাকে ধরবে, কে তাকে জেল থেকে ছুটাবে, ওই চিন্তা সে করবে না। কারণ সে মনে রাখবে, আমার সাথে কেউ না থাকলে আছেন আমার সাথে সত্যের পতাকাবাহী একজন। জোরে বলেন তিনি কে? তো মোমেন যদি এই চিন্তা করে, হক কথা বললে মায়ের খাওয়া লাগবে, হক কথা বললে বাঁচাইবে কে, জেলখানা গেলে বের করবে কে, আরে সে কিসের মোমেন? আল্লাহ বলছেন মোমেন হলো সে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে নির্ভর করবে আর কারো উপরে না। তার রিজিকের মালিক, তার মারার মালিক, তার বাঁচানোর মালিক, তার জেলখানায় ঢোকানোর মালিক, জেলখানা থেকে বার করার মালিক একজন। জোরে বলেন তিনি কে? আর আল্লাহ পরিচয় দিয়ে বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনকে যে নামাজ কায়েম করে, নামাজের হক হুকুক আদায় করে এবং আল্লাহর পথে দান করে। কার পথে দান করে? রিজিক দা দিয়েছে সব নিজেই খাবে, এই চিন্তা করে না। করোনা এসে গেছে, ইনকাম কি হয় না হয় সব ব্যাংকে ঢুকিয়ে রাখি, খাদ্য লোপাট করি, তেল আগেই কিনে রাখি, চাউল 8 বস্তা আগেই কিনে রাখছে, 40 কেজি আছে না নাই? লোক 2 জন 8 বস্তা কিনেছে। আমি বললাম কি ব্যাপার? কয় হুজুর চাউলের দাম কি আমরা বাড়াই? এই যে একটু আগে 2 জন মানুষ করোনার শুরুতে, কথা বুঝেন নাই, মহাখালী কাঁচা বাজারে আমি গেলাম, কয় 2 জন লোক 8 বস্তা চাউল নিয়ে গেছে। কয় যে কি হয় না হয় সে জানে না, 8 বস্তা তো ভালো, 8 কেজি তো ভালো, 8 মুষ্টি খেয়ে মরতে পারবে কিনা জানে? জোরে বলেন জানে? এই হচ্ছে আমরা, নির্ভর করি চাউলের বস্তার উপরে। কথা কোন ঠিক কিনা? একটু দান করতে রাজি না, দান করলে সেলফি তোলে, এই যে অমুক ভাইকে দান করলাম, আছে না নাই? মধ্যবিত্ত শ্রেণী যারা আছে এরা লজ্জায় দান নেয় না। তোমার তো প্রশ্ন তুমি নিজেকে করো, আমি আপনাকে প্রশ্ন করি, আমার কোনো দান কি আছে গোপনে? এজন্য কবি বলেছেন, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার কি কোনো গোপন দান আছে? তোমার গোপন কিছু আসেনি? বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, যেটা কেবলমাত্র আল্লাহর সাথে আর তোমার সাথে, আর কেউ জানে না। হাল্লাকা সাদাকাতুন তাখফা, এমন কোন দান কি আছে কেউ জানে না, গোপনে তুমি যে নিয়েছে তাকে দিয়ে দিছো, ভাই কাউকে বলা লাগবে না, তোমার কাজে লাগবে। এমন একটাও কি দান তোমার জীবনে আছে? তোমার কি এমন কোন গোপন উপহার কারো আছে? কবি জিজ্ঞেস করছেন, যদি না থাকে তুমি কপাল পোড়া। কিসাসুন লা তুকশাফু ইল্লা বিকিতাবিকা হিনা তারাল্লাহ মা আহরাকা বিহাযা আন ইয়াকবুরা কাদরুকা ইনদাল্লাহ। কবি বলছেন, যদি এমন কোন গোপন দান না থাকে, তুমি হচ্ছ কপাল পোড়া, তোমার এই দানটা আল্লাহর কাছে তোমার মর্যাদা বাড়িয়ে দিবে। আপনি কি কোনোদিন একটা অসুস্থ কিয়াতলার একটা ছেলে যে বিয়ে করতেছে,
আপনি লোক না দেখিয়ে 10,000 টাকা তাকে দিয়েছেন, তুই বিয়ে করবি, তোর লাগবে কাজে, কাউরে বলা লাগবে না। যদি করতে পারেন আপনি ধন্য, যদি করতে পারেন আমি কসম করে আল্লাহকে বলি আপনার এই দানটা আল্লাহ কবুল করে আপনাকে জান্নাতে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আপনি কি গোপনে একজন লোক রিক্সা চালায়, তাকে 1 কেজি গোস্ত, 1 কেজি গরুর গোস্ত, আধা লিটার তেল, 3টা পেঁয়াজ, 2টা রসুন, 100 টাকার 50 টাকার গরম মশলা কিনে একটা প্যাকেট নিয়ে কোনো রাতের বেলা গেছেন যে ড্রাইভার সাহেব, রিক্সাওয়ালা ভাই আছো তুমি, এই নাও, বেশি না হয়তো আধা কেজি গোস্ত হলে 500 টাকার প্যাকেজ, ঠিকই না বলেন, যে তুমি এটা রান্না করে খাইও। যদি বাড়িতে না থাকে তার বিবি এটা পেয়ে আসমান ভাঙে মাথায় পড়বে, ঠিক কিনা? সে বলবে আমার এই ভাই, আমার গ্রামের লোক, সে আমাকে এইটা দিল হঠাৎ করে কি ভেবে। রিক্সাওয়ালা চিন্তা করবে আলু ভর্তা দিয়ে রাতে খাবো, ঠিক কিনা? সে রিক্সাটা রেখে যখন ঘরে আসবে, মাংসের ঘ্রাণ, গোস্তের ঘ্রাণ যখন পাবে, কে এটা দিয়েছে? অমুক বলেছে, কাউকে বলা যাবে না। খোদার কসম ওই দানটা আল্লাহর কাছে অব্যর্থভাবে আপনাকে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এজন্য কবি বলছেন হাল্লাকা সিররুন ইনদাল্লাহ। কোন একটা দান কি আছে যদি আপনি আজকে রাতে চিন্তা করেন তো, আমার এমন দাম আছে কিনা, এমন দান আছে কিনা? আমি তো মুমিন দাবি করছি, আমার গোপনে যা আছে এগুলো ওপেন করলে খবর আছে না নাই? জোরে বলেন। 2-1টা যা ওপেন হইছে তাতেই তো ইজ্জত 50। কথা কন, নাচ গান আছে না নাই? উলাইকা হুমুল, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যারা এই কাজ করতে পেরেছে এরাই প্রকৃত রিয়েল বিলিভার, বিশ্বাসী। আরো অনেক কথা আছে, আমি সময় বাড়াবো না। আর অনেকগুলো গুণাগুণ সূরাতুল মুমিনিনে আছে না নাই? মুমিনরা কারা? যারা নামাজ পড়ে, আমানতের হেফাজত করে, লজ্জাস্থানকে ঢেকে রাখে। তো এই গুণাগুণ বলতে কয়েক রাত দরকার। আমরা যতটুকু শুনলাম এর উপরে আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। চলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বুঝ দান করুন। অনেকে বলে ওয়াজ করে কি হবে, রাস্তাঘাট নির্মাণ করো। ভালো কথাই তো, রাস্তাঘাটও নির্মাণ হতে হবে, কোনোটার সাথে সাংঘর্ষিক না। কথা বুঝতে পেরেছেন? কথা বোঝেন নাই? অনেক ভাইয়েরা খুব চালাক, এরা বলে পীর সাহেবের কাছে যে কি হবে, তোমার ঘরেই তো বড় পীর বসে আছে, তোমার আব্বা আম্মা ওনারা বড় পীর, ঠিক কিনা বলেন? তো ভাইয়েরা আমি আপনাকে বলি, তুলনামূলক আলোচনা কখনো উচিত না। একটাকে আরেকটার সাথে সাংঘর্ষিক কেন বানান? রাস্তাঘাট নির্মাণ করা কি ওয়াজের সাথে সাংঘর্ষিক? কথা বলেন না। রাস্তাঘাট বানালে কি হুজুররা ওয়াজ করতে আসবে না? রাস্তাঘাট ভালো বানালে তো বলতে পারবো হুজুর রাস্তা একেবারে পালিশ, ঠিক কিনা? কিন্তু আপনারা যেমন পালিশ বলেন, আমাদের ড্রাইভাররা তো মনে মনে না হলেও, কি বলে, মুখে না বললেও মনে মনে গাইলায়, ঠিক কিনা? তো ওয়াজ আর রাস্তাঘাট নির্মাণ কি সাংঘর্ষিক? কথা বুঝেন নাই? বিবিকে ভালোবাসা, মাকে শ্রদ্ধা করা, দুটোই লাগবে। কথা বুঝেন আমার? অনেক চালাক ভাইয়েরা আছেন, তারা বলেন যে বিবি আলাদা, মা আলাদা। বিবি তো বিবি হিসেবে ভালোবাসা পাবে, আর মা এজ এ মাদার সম্মান পাবে। কিন্তু এই ভাইয়েরা আবার পীর এবং বাবাকে সাংঘর্ষিক বানায় লাই। কথা বুঝেন নাই? তাদের বলা উচিত ছিল মা যেমন আলাদা, বিবি যেমন আলাদা, দুজনের সম্মান ভালোবাসার দৃষ্টিকোণ আলাদা। পীর আলাদা, হি ইজ এ টিচার, তার রেসপেকশনটা হবে টিচার হিসেবে, আর বাবা এজ এ ফাদার, বাবা হিসেবে সম্মান করব তাকে, ঠিক কিনা বলেন? দুজনের সম্মান আছে না নাই? এখন যদি বলে ভাই না বাবা কোনটা, আমি বলবো তোমার মাইরা সোজা করে দেবো, ভাইও আছে বাবাও আছে, ঠিক কিনা বলেন? ভাইকে ভালোবাসবো বাবাকে ছেড়ে নয়, পীরকে সম্মান করব বাবাকে না খাইয়ে নয়, রাস্তাঘাট বানাবো ওয়াজ মাহফিল বাদ দিয়ে নয়। ওয়াজ মাহফিলে আসলে যে কন্ট্রাক্টর আছে না, এর মধ্যে কিছুটা অন্তত বাঁশও দেয়, ঠিক কিনা বলেন? পরে তো কলা গাছ দিয়ে সারবে, কথা কোন ঠিক কিনা? ভাইরা অন্তত কথা শুনলে কাজ হয়। আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াজ করো, স্মরণ করিয়ে দাও, স্মরণ করাইলে মুমিনের উপকার হয়। আল্লাহ বলছেন উপকার হয়। তুমি এখন নিজের উপরে, আল্লাহর উপরে নিজে বুঝদার হয়ে গেলে কিছু করার নাই, ঠিক কিনা? এটা হবে কেন জানেন? যারা ঘরে বসে আলেম হয়ে যাবে তাদের জন্য। কথা বোঝেন নাই? তো এরা যখন ঘরে বসে ABCD আলিফ বা তাসা পরে আলেম হয়,
মুফতি তো এরাই ফতোয়া দিবে, পুলিশের ভাইয়ের অনেকে ফতোয়া ইদানিং দিচ্ছেন, ঠিক কি না? তো আমরা বলতে চাই এগুলো ঠিক না, এগুলো অনুচিত। যার যা কাজ সে সেটা করবে। রাসূল বলছেন কিয়ামত কখন হবে জানো? যখন ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যার ওয়াজ করার কথা না সে যখন ওয়াজ করবে, যার বিচারক হওয়ার কথা না সে বিচারক হবে, যে ইমাম হওয়ার কথা না সে ইমাম হবে, যে প্রধানমন্ত্রী হওয়ার কথা না সে প্রধানমন্ত্রী হবে, যে এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতা না এসে যখন সেটা হবে, তখনই কিয়ামতের অপেক্ষা করিও। আল্লাহু আকবার বলেন। তো আমরা জানি না অন্তত এই সমস্ত বিষয়ে যে প্রশ্নগুলো অত্যন্ত ছেলে মানুষই প্রশ্ন, তাই না? এগুলো হয় কেন? আমাদের আলেম ওলামাদের কারণে। কথা বুঝছেন? আমাদের আলেমরা শিখিয়েছে যে আলেম মসজিদে মাদ্রাসায় পড়ে আলেম হওয়া লাগবে কেন? আমরা আহলে হাদিস, আমরা বুখারী মুসলিম পড়ে আলেম হয়ে গেছি। আল্লাহু আকবার বলে বারবার হাত তুলতে হবে, বুখারীতে আছে, এই দেখো বাংলা বুখারী। মসজিদে মাদ্রাসায় পড়া লাগবে কেন? ইসলামিক ফাউন্ডেশনের অ্যাপ্লিকেশন দেখেন, এখানে আছে এই যে হাদিস, এই যে হাদিস। কথা কোন ঠিক কিনা? তো মেয়র সাহেব ভুল করছে, আমি তো ভুল দেখি না রে ভাই। আপনি তো শিখাইছেন বাংলা বই পড়ে মুহাদ্দিস হওয়া যায়, মাযহাব লাগে না, ঠিক কিনা? কথা বুঝেন নাই? তো মেয়র সাহেব বলছে ঘরে বসে এবিসিডি শিখে গেছি, আলেম হওয়া লাগবে কেন? তুমি কি আমার চেয়ে বড় আলেম হইছো? আমি মেয়র সাহেবের দোষ এই ক্ষেত্রে দেখি না, বিকজ উই টট দ্যাম, আমরা শিখিয়েছি। কথা বুঝেন আমার ভাইয়েরা? কথা বুঝেন? এজন্য ওনারা শিখেছে কাদের কাছ থেকে? আমাদের কাছ থেকে। চামড়ার টাকা দিয়ে মাওলানা হয়, উনি নিজে বানাই বলে নাই, আমরাই শিখাইছি, ঠিক কিনা? উনি তো একটা বলছে, আরেকজন তোরা জিলাফি খাওলা মৌলবি, ঠিক কিনা? ওটাও খাওমি ভাইরা শিখাইছে, ঠিক কিনা? তো আমার ভাইদেরকে বুঝদান করুক আল্লাহ পাক, বলেন আমিন। আমরা একই গাছের কয়েকটা শাখা, কেউ একটু এমনে ঝুঁকে আছে, কেউ একটু অমনে, কারো তোকার মধ্যে ফল বেশি আসছে, কারোটা কম আসছে, কিন্তু গাছ আমরা একটাই, কাউকে বাদ দেওয়া যাবে না, ঠিক কিনা? আলিয়া মাদ্রাসায় আমলের সমস্যা আছে, আবার কিছু কিছু আলিয়া মাদ্রাসায় 4000 ছাত্র একসাথে পাগড়ি পরে জামাতে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? দারুন নাজাতে আপনি যান, দেখবেন সেখানে 5টা মৌলিক কিতাব খতম হয়, একেবারে তাকরার সহ, তাকরীর সহ। বুখারী, তিরমিজি, মিশকাত, জালালাইন এবং হেদায়া পুরো খতম আমরা করি। খতম মানে কি? ধুমধারাক্কা পড়ে না ভাই, পুরো তাফসীর দেখে 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 খতম হয়, পুরো শুরু হাতের কিতাব দেখে খতম হয়। আপনি কেবল 2-1টা আলিয়া দেখে সমালোচনা করবেন না। বহু কওমি মাদ্রাসায় পড়াশোনা নাই, আছে না নাই? সেগুলোর সমালোচনা আমরা করলে চলবে, কিন্তু আমরা একে অপরকে যেন সম্মান করি, আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহ পাক তৌফিক দিন, আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ সফল করুন। এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন, আল্লাহ পাক প্রত্যেকের শ্রমকে জাযায়ে খায়ের দান করুন, কবুল করুন। এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক জারি রাখেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।